আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকের এই একটা ভিডিওতেই খনিজ সম্পদ এবং জীবাশ্মতে আসা বোর্ডে যত রকম প্রশ্ন আসুক, যত টাইপের প্রশ্ন আসুক, একটা ভিডিওতেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি জানি তোমাদের হয়তো বা কনফিউশন থাকতে পারে, ভাইয়া আপনি কিভাবে আসলে একটা ক্লাসের মধ্যে বিগত বছরের সকল টাইপের বোর্ডের প্রশ্ন সলভ করিয়ে দিবেন, এবং আমি এইগুলো পড়ে গেলেই যে আমার বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন এইগুলো কমন পাবো ইনশাল্লাহ, এটার কি আসলে গ্যারান্টি আছে? কনফিউশন হওয়ার কোনো কিছু নাই, কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। আমি তোমাদেরকে দেখাই, আমি শুধুমাত্র এমনি বলতেছি না, দেখো আমি তোমাদেরকে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করিয়ে দিব। দেখো সিলেট বোর্ড 21-এ এসেছিল, প্রশ্ন সলভ করব। এই যে দেখো এখানে প্রশ্নগুলো শুধু আমরা সলভ, ঢাকা বোর্ডের প্রশ্ন মানে টাইপ ধরে ধরে, এই যে সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন, আমরা অসংখ্য প্রশ্ন আজকে আমরা সলভ করবো ইনশাল্লাহ, যতভাবে আসতে পারে। আমরা প্রথমে টপিকগুলো লিখে দিয়েছি যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, এই অধ্যায়টা নিয়ে যেহেতু সবারই প্রশ্ন থাকে, এই চ্যাপ্টারটা থেকে কোন কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিল, তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, দেখো সবগুলো টপিকের নামও আলাদা করে দিয়েছি। যখন আমি অ্যালকেনের প্রস্তুতি পড়াবো, তখন অ্যালকেনের প্রস্তুতির সাথে সাথে এইটার বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিব। যখন মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা পড়াই দিব বা দেখাই দিব, তখন এর সাথে সাথে বিগত বছরের কোশ্চেনগুলো দেখিয়ে দিব। তার মানে এখানে টপিকের সংখ্যা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বিগত বছরের কোশ্চেন যদি বোর্ড প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি, তাহলে খনিজ সম্পদ এবং জীবাশ্ম থেকে মোটামুটি 20 নাম্বারের প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো আসলে, যদি ভালো করে পড়ো। কারণ বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করলে দেখা যায় প্রতিটা বছর এখান থেকে 20 মার্কস, অর্থাৎ 2টা সৃজনশীল প্রশ্ন থাকে, তোমাদের সময়ও থাকবে ইনশাআল্লাহ। সো দেখো কয়টা টপিক পড়ে গেলে ভাই আমি এটা কমন পেতে পারি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা টপিক তুমি যদি ভালো করে পড়তে পারো, তুমি 20 নাম্বার ইনশাআল্লাহ পরীক্ষায় অনায়াসে কমন পাবা। দেখো অনেক সংখ্যক রাজশাহী বোর্ড 24-এ প্রশ্ন এসেছে, যশোর বোর্ড 21-এ, দিনাজপুর বোর্ড, আবারও দেখো এখানের মধ্যে কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এরকম অসংখ্য প্রশ্ন আজকে নিয়ে এসেছি ইনশাল্লাহ। আজকের প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তাহলে হোপফুলি ইনশাল্লাহ এই চ্যাপ্টার অর্থাৎ খনিজ সম্পদ এবং জীবাশ্মর যত তোমার মনে প্রশ্ন ছিল ইনশাল্লাহ সব কিছুই চলে যাবে। সুতরাং শুরু করি, চলো আমরা। সো প্রথমেই যদি আমরা বলি যে ভাইয়া খনিজ সম্পদ এবং জীবাশ্মর ক্লাসে মোট কতগুলো টপিক আছে, এইগুলো নিয়ে যদি আমি তোমাদের সাথে কথা বলি, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে ভাইয়া এই অধ্যায়ের টপিকের সংখ্যা এইগুলো। প্রথম যেই টপিক, একদম আমরা প্রথম থেকে যাব, এলোমেলো ভাবে যাবে না যে একবার মাঝখানের একটা টপিক, তারপর লাস্টের একটা টপিক, তারপর মাঝের আরেকটা টপিক, এভাবে আমরা এলোমেলো ভাবে যাব না। একদম খনিজ সম্পদ এবং জীবাশ্মর যে প্রথম টপিকটা, অনেকগুলো টপিক আছে, কিভাবে তুমি পরিশোধন করতে পারো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক হাইড্রোকার্বন, শ্রেণী বিভাগ নামকরণ, অনেক কিছু আছে। এইগুলো থেকে সিকিউ আসে না। প্রথম যেই জায়গাটা থেকে বোর্ড পরীক্ষায় সিকিউ আসে সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি, যেটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা ছাড়াও আসে, আমি দেখিয়ে দিব। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিন্তু অ্যালকেনের প্রস্তুতি বোর্ড পরীক্ষায় আসে, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকেনের 3টা প্রস্তুতি আছে, একটা হচ্ছে অ্যালকিন থেকে, একটা অ্যালকাইন থেকে, আর একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। তবে বোর্ড পরীক্ষায় তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সুতরাং চলো আমরা শুরু করি। সো সিলেট বোর্ড 2021 সালে একটা সুন্দর প্রশ্ন এসেছিল। সুন্দর প্রশ্নটা হচ্ছে, একটা দিয়েছে বিউটেন আর একটা দিয়েছে উদ্দীপকে বিউটিন, মানে একটা অ্যালকেন আর একটা অ্যালকিন দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে তোমার প্রশ্নে এখানের মধ্যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে এ যৌগটা কে ভাইয়া? বিউটেন। তাহলে বিউটেন একটা কি? বিউটেন একটা হচ্ছে অ্যালকেন, রাইট? বিউটেন একটা অ্যালকেন। এখন বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি অ্যালকেন এই জিনিসটা কিভাবে প্রস্তুত করতে পারো, এই জিনিসটাই তোমাকে এখানে জিজ্ঞেস করেছে। সো চলো আমরা দেখি কিভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রস্তুত করতে পারি। সব সময় মনে রাখবা ভাইয়া, আমি কমন একটা জিনিস লিখে দিব, এইটা জাস্ট একটু ফোকাস করো, যে কোনো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে পারবা ইনশাল্লাহ। সবসময় মনে রাখবা। একবার তোমার এখানের মধ্যে যেটা লাগবে, দেখো CH3COONA, বুঝো ভালো করে বুঝো, একটা রিঅ্যাকশন বুঝো, এটার নাম সোডিয়াম ইথানয়েট। এই যে দেখো এই পার্টটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে পুরোটা ইথানয়েট। সো পুরোটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। অনেকে বইয়ে করে ফেলেছো অলরেডি। তো এটা তোমরা যারা করেছো একটু বলো তো এটার সাথে কি হয়? এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, এবং এখানের মধ্যে যে জিনিসটা হয় সোডা লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডও আমরা দিয়ে দেই প্রভাবক হিসেবে। তো ওই জায়গায় কি তৈরি হয় এটা আসলে ম্যান্ডেটরি জানা। সো দেখো
ভালো করে খেয়াল করো, একটা বিক্রিয়া ভালো করে খেয়াল করো জাস্ট ভাইয়া, বাকিগুলো ইজি পিজি হয়ে যাবে। দেখো মনে রাখবা, এই যে কুনা যে দেখতেছো না, COONA, কুনা, এখানের মধ্যে নাও জিনিসটা, কুনা নাও জিনিসটা পুরোটা একসাথে হয়ে যাবে। কি বলেছি? কুনা এবং নাও এই জিনিসটা একসাথে হয়ে যাবে। শুধু কি এই জিনিসটা একসাথে হয়? উত্তর হচ্ছে না। এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইডটাও তাদের সাথে মিলে যায়। অর্থাৎ এখানের মধ্যে কি তৈরি হয় আমি তোমাকে দেখাই। এখানে দেখো কি ছিল, সোডিয়াম না, এখানের মধ্যে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। বুঝতে পেরেছো আমার কথা? কি হয়? সোডিয়াম কার্বনেট। কিভাবে? এই যে দেখো, এই যে একটা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম, কয়টা সোডিয়াম? দুইটা সোডিয়াম, এখানে হয়ে গেল দুইটা সোডিয়াম। কার্বন কয়টা? এই যে দেখো একটা কার্বন লিখে দিয়েছে, এই যে একটা কার্বন। অক্সিজেন দেখো একটা, দুইটা এবং এই যে একটা অক্সিজেন, অর্থাৎ তিনটা অক্সিজেন। তার মানে এখানের মধ্যে কয়টা অক্সিজেন দিয়েছি? তিনটা। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা কি? জাস্ট তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্যালসিয়াম অক্সাইডটাকে রেখে দাও আসলে। বুঝতে পেরেছ? হোপফুলি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে কুনার পার্টটা তো বুঝলাম, ওইটা আসলে ফোকাস কইরো না, ওইটা সবসময় তৈরি হবে। তুমি ফোকাস করবে এই যে CH3 এবং এখানের মধ্যে হাইড্রোজেন। তার মানে এই যে CH3 আর একটা হাইড্রোজেন মিলে, আগে কার্বনের সাথে হাইড্রোজেন ছিল তিনটা, বাট নতুন করে একটা আসার কারণে কি হইলো, হাইড্রোজেনের সংখ্যা টোটাল হয়ে গেল চারটা। কয়টা? উত্তর হচ্ছে চারটা। তার মানে এখানের মধ্যে কয়টা হবে বলো তো ভাইয়া? CH4। দেখো তো পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? দেখো তো ভাইয়া পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা তুমি? তার মানে একটা জিনিস ভালো করে ফোকাস করো, এই বিক্রিয়াটার নাম কেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিল। দেখো যখন তুমি বিক্রিয়াটা শুরু করলা তখন ভালো করে ফোকাস করো, এখানে কার্বন ছিল একটা, দুইটা, মানে বিক্রিয়কে কার্বন ছিল দুইটা, বাট উৎপাদে কার্বন সংখ্যা কয়টা হয়ে গেল? একটা হয়ে গেল। অর্থাৎ বিক্রিয়াটা শুরু করেছিল 2 কার্বন বিশিষ্ট, উৎপাদ পাইলে 1 কার্বন বিশিষ্ট। এই যে একটা কার্বন কমে গেল না, এই যে কমে যাওয়াকে আসলে ডিকার্বক্সিলেশন বলা হয়। অর্থাৎ কার্বন সংখ্যা কমে যাওয়ার বিক্রিয়া। এই কার্বন সংখ্যা কমে যায় যার কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সবসময় মনে রাখবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে যতগুলো কার্বন থাকে এখানে গিয়ে উৎপাদে অ্যালকেন যেটা তৈরি হয় 1 কার্বন বিশিষ্ট কম অ্যালকেন তৈরি হয়। এখানে যদি 5টা কার্বন থাকতো ওই দিকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হইতো। এখানে যদি 6টা কার্বন থাকতো ওখানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হতো। বোঝাতে পেরেছি হোপফুলি? তাহলে দেখো আরেকটা, এটা তো তুমি জাস্ট বইয়ের মধ্যে এই রিঅ্যাকশনটা লেখা আছে র্যান্ডমলি, বাট তোমাকে আরো কিছু রিঅ্যাকশন জানতে হবে যাতে তুমি খুব ফ্লুয়েন্টলি উত্তরগুলো করতে পারো। কেমন ভাইয়া? দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো তোমাকে তো এখানের মধ্যে কি বলেছে, এখানে প্রশ্নে বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ প্রস্তুত করো। এ তো বিউটেন, রাইট? বিউটেনটা কিভাবে তৈরি করবো ভাইয়া? দেখো আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এটা কি ছিল? এখানের মধ্যে কি তৈরি করছি আমরা? ওইখানে তো বিউটেন তৈরি করতে বলছে, এখানে আমরা কি তৈরি করলাম? মিথেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাদের বোর্ড পরীক্ষায় যে একটা অ্যালকেন বিউটেন তৈরি করতে বলছে, এখন তোমার বোর্ড পরীক্ষায় তৈরি করতে বলতে পারতো মিথেন, তার পরবর্তীতে ইথেন, তার পরবর্তীতে প্রোপেন, মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে কোনো কিছু তৈরি করতে বলতে পারতো এই যে এখানে বিউটেনের বিউটেন, মানে যে কোনোটা তুমি এমনভাবে শিখবা যাতে বোর্ড পরীক্ষায় শুধু বিউটেনটা না ভাইয়া, মানে টিচারকে এটা কি ফটোকপি করে প্রশ্নে লাগিয়ে দিবে বা কপি পেস্ট করবে? উত্তর হচ্ছে না। পরীক্ষায় এবার বিউটেন আসছে, তোমার মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবগুলো থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। কেমন? সো দেখো আমরা কিভাবে সবগুলো তৈরি করতে পারি। তো এটা তো হইলো, মানে এটা তো হচ্ছে সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন তৈরি করলাম। যদি আমরা প্রোপানয়েড দিতাম, মানে ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, একটা কার্বন, 2টা কার্বন ছিল, এখানের মধ্যে জাস্ট একটা কার্বন। দেখো COONA এই জিনিসটা ফিক্সড থাকে সব সময় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। কুনা, এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানের মধ্যে কি দিয়েছিলাম? ক্যালসিয়াম অক্সাইড। এই জিনিসটা না ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ফিক্সড। দেখো আমি আরো লিখি, ভালো করে খেয়াল করো। এই যে দেখো COONA, তার পরবর্তীতে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার পরবর্তীতে কি? তার পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড। এই জিনিসটা ফিক্সড। তার পরবর্তীতে দেখো আমি আর একটা উদাহরণ দিই, এইটা মনে রাখবা, অনেকে বুঝেই না আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এতটা সোজা। সোডিয়াম হাইড্রোক্সাইড, তার পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড, এই জিনিসগুলো ফিক্সড। কিসে ফিক্সড ভাইয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে ফিক্সড হয়। কি হয়? ফিক্সড হয় আসলে। বোঝাতে পেরেছি? তো দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, জাস্ট তুমি কি করবা জানো? ধরো তোমাকে এখানের মধ্যে ভালো করে বুঝো, এখানে তো মিথেন তৈরি করতে বলছে, ধরো তোমাকে এখানের মধ্যে তৈরি করতে বলছে ইথেন,
তার পরবর্তীতে এখানে তৈরি করতে বলছে প্রোপেন, অথবা তোমাকে তৈরি করতে বলছে বিউটেন। দেখো তুমি কিভাবে তৈরি করবা, সবসময় দেখো তুমি একটা জিনিস মাথার মধ্যে রেখে দাও, সেটা হচ্ছে ভাইয়া এখানে যতটা ডিকার্বক্সিলেশন মানে কমে যাওয়া, তো ইথেনে কয়টা কার্বন থাকে বলো তো ভাইয়া? 2টা না? প্রোপেনে 3টা না? এবং বিউটেনে 4টা না বলো তো ভাইয়া? অবশ্যই, এগুলো তো জানো। তাহলে এখানে যদি ইথেন তৈরি হয় মানে এখানে যে প্রোডাক্টে যত কার্বন বিশিষ্ট থাকবে তার থেকে এখানে 1 কার্বন কমে যায়। তাহলে এখানে যদি আমার 3টা কার্বন থাকে, ধরো এখানের মধ্যে 3 কার্বন বিশিষ্ট যদি থাকে, তাহলেই ওইখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট ইথেন তৈরি হবে। ওই যে বলেছি ডিকার্বক্সিলেশন মানে একটা কার্বন কমে যাওয়া। ধরো এখানের মধ্যে আমি যদি 4টা কার্বন দেই, সে বিক্রিয়ার মাধ্যমে 4টা থেকে 1টা কমিয়ে দিয়ে 3 কার্বন বিশিষ্ট প্রোপেন তৈরি করবে। এখানের মধ্যে যদি ভাইয়া আমি 5টা কার্বন দেই, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এখানের মধ্যে 5টা থেকে 1টা কার্বন সে বিক্রিয়ার মাধ্যমে কমিয়ে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। ধরো এখানের মধ্যে পেন্টেন চেয়েছে 5 কার্বন বিশিষ্ট, তার মানে বিক্রিয়কে তোমাকে 6 কার্বন রাখতে হবে। হোপফুলি তুমি বুঝতে পেরেছ। সো দেখো ভালো করে খেয়াল করো, তো এখানে অলরেডি দেখো, তাহলে এখানে কি আছে? ইথেন মানে কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে চাচ্ছ, তাহলে কয়টা কার্বন রাখতে হবে? 3টা। এদিকে 3টা কার্বন রাখতে হবে, তাহলে ওইদিকে গিয়ে একটা কমে 2টা হবে। তো অলরেডি এখানের মধ্যে কিন্তু 1টা কার্বন আছে। অনেকে খেয়ালই করে না ভাই, এই বিক্রিয়া তো অলরেডি একটা কার্বন আছে, তাহলে আরো 2 কার্বন বিশিষ্ট দাও। সেটাকে দিব এই যে এরকম CH3 CH2, এই যে 2 কার্বন বিশিষ্ট দিয়ে দিলাম। তাহলে এখানের মধ্যে দেখো 3 কার্বন বিশিষ্ট তৈরি করতে চাই, তাহলে এখানে অলরেডি একটা আছে, তাহলে এখানে টোটাল কয় কার্বন রাখতে হবে? 4 কার্বন রাখতে হবে। তাহলে 4 কার্বন যদি রাখি আমি এখানের মধ্যে CH3 CH2 CH2, তাহলে এখানে কয় কার্বন হয়েছে? এই যে দেখো 1 2 এই যে 3 4, তাহলে সেখান থেকে কয় কার্বন হবে? একটা কমে গিয়ে 3 কার্বন হবে। এখানে দেখো তো এখানের মধ্যে কয় কার্বন আছে? বিউটেন মানে 4 কার্বন, এদিকে 5টা রাখতে হবে, একটা অলরেডি আছে, তার মানে এই দিকের মধ্যে আরো বিউটেন যেহেতু 5 কার্বন রাখতে হবে, 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন 4টা কার্বন, এই যে একটা 5টা কার্বন। এই যে তার মানে এখন বুঝছো তো, কাহিনী তো বুঝছো, হোপফুলি তুমি কাহিনীটা বুঝতে পারছো ভাইয়া। তাহলে এখানের মধ্যে হয়টা কি জানো? ওই যে বারবার মেকানিজমটা ঘুরে ফিরে একই রকম হয় ভাইয়া। কি রকম? এই যে দেখো কোনার যে পর্বটুকু এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে যায় সব জায়গায় ভাইয়া। একটা কার্বন, এই যে বললাম না একটা কার্বন কমে যায়, ওই যে কোনার একটা কার্বন আসলে কমে যায়। এই যে দেখো কোনার একটা কার্বন আসলে সোডিয়াম অক্সাইডের সাথে চলে যায় আসলে। বুঝাইতে পারছি হোপফুলি, যে কোনার একটা কার্বন এখানে চলে যায় আসলে। তো হোপফুলি তোমাকে বুঝাইতে পারছি আসলে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি হবে ভাইয়া? সবগুলো জায়গায় কমন জিনিস হচ্ছে কোনা এবং ক্যালসিয়াম অক্সাইড যে পর্বটুকু রয়েছে না, যেটা আমি লাল লাল দাগ দিলাম, সেটা প্রত্যেকটা জায়গায় আসলে ভাইয়া এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড প্রতি ক্ষেত্রেই তৈরি হবে। সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড প্রতি জায়গাটাতেই তৈরি হবে। বুঝাতে পারছি? সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড প্রতিটা জায়গাতেই তৈরি হবে। তাহলে এখানের মধ্যে তৈরি হওয়ার পরবর্তীতে এখানে কয় কার্বন ছিল? এই যে দেখো ভালো করে খেয়াল করো, 2 কার্বন। ভালো করে বুঝো ভাইয়া, এখানের মধ্যে কয় কার্বন ছিল? 2 কার্বন। এই যে দেখো 3 কার্বন থেকে কি একটা কার্বন চলে গেছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট এই যে CH3 CH2, এই যে একটা হাইড্রোজেন মিলে যায়। এই যে দেখো CH3 CH2 এর সাথে একটা হাইড্রোজেন মিলে গেলে কি হবে? CH3 CH3 হয়ে যাবে। তার পরবর্তীতে দেখো এখানে দেখো একটা CH3 CH2, এই CH2 এর সাথে কে মিলবে? হাইড্রোজেনটা মিলে যাবে। তাহলে এখানের মধ্যে কি হবে? CH3 CH2 CH3। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে কয় কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা, 5টা ছিল, একটা তো চলে গেছে। এখন এটার সাথে কি হবে? এই যে CH2 এর সাথে একটা হাইড্রোজেন মিলে অ্যালকেন তৈরি করবে, কারণ হাইড্রোজেনে তো CH3 লাগে, 2 হইলে তো শেষটা হবে না। যে শুরু যেমন CH3 লাগে, শেষ করতেও CH3 লাগে। তো প্রথমটা CH3 ছিল, বাট এখানে তো একটা হাইড্রোজেনের অভাব, রাইট? সেটা এই হাইড্রোজেন দিয়ে পূরণ করবে। তাহলে 1 2 3 4টা ছিল, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন CH3 CH2 CH3। তার মানে এটা কি? এটা বিউটেন না? এটা হচ্ছে বিউটেন। জি ভাইয়া। তার মানে তোমার পরীক্ষার মধ্যে না, ওই বোর্ড পরীক্ষায় এইটা আসছে, তোমার বোর্ড পরীক্ষায় লিটারালি এইটা আসছে, বুঝছো? তো আমি কি করলাম বলো তো ভাইয়া? তোমার বোর্ড পরীক্ষায় এটা আসলেও আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি, যাতে তুমি মিথেন ইথেন প্রোপেন বিউটেন সব প্রস্তুত করতে পারো।
বোঝাতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে জি ভাইয়া সবগুলো তৈরি করার ব্যাপারগুলো ক্লিয়ার আসলে। এই যে দেখো, তার মানে মিথেন, পরেরটা হচ্ছে ইথেন, পরেরটা হচ্ছে প্রোপেন, পরেরটা হচ্ছে বিউটেন। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে ইনশাল্লাহ এখন থেকে যত রকম প্রশ্ন আসবে পারবা। সো উদ্দীপক যদি কখনো দেয় যে এখানের মধ্যে এখানে একটা কার্বন দিছে, বাট এই উদ্দীপকটা এমন একটা উদ্দীপক এইটা দিয়ে দিয়েছে, এইটা চেয়েছে, তখন কি করব? এখানে যতগুলো কার্বন তার থেকে একটা কার্বন এখানে উল্টা আসলে কি হবে? এখান থেকে এখানে গেলে যদি একটা কার্বন কমে যায়, তাহলে এখান থেকে এখানে আসলে একটা কার্বন বেড়ে যাবে। সিম্পল হিসাব। আমি উল্টা দিলে গেলে কি হবে বলো তো ভাইয়া? এখান থেকে এখানে গেলে একটা কার্বন কমে যায়। আমি যে উল্টা দিকে আসি, এখান থেকে এখানে আসি, একটা কার্বন বেড়ে যাবে। এভাবে উদ্দীপকও আসতে পারে। বোর্ড প্রশ্ন এমসিকিউতে কিন্তু অসংখ্যবার চলে আসে। তো দেখো, এখানের মধ্যে একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়া দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে, এখানে একটা সুন্দর বিক্রিয়া দিয়েছে, দেওয়ার পরবর্তী বলছে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। দুনিয়ার সোজা একটা প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়াটা কি করতে বলেছে? সম্পূর্ণ করতে বলছে। তো কিভাবে করব? ওই যে বললাম না, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি আছে? CH3COONA। তো এখানের মধ্যে CH3COONA রেখে দিয়েছে, এখানের মধ্যে X দিয়েছে, এইটা তো কোনা ভাইয়া। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাকে যদি কখনো উল্টাভাবে জিজ্ঞেস করে, উল্টা মানে কি? সবসময় মনে রাখবা যে ভাইয়া আমাকে যদি কোনা তৈরি করতে দেয়, ধর আমি তো জানি CH3COONA, দেখো একটু আগে যেটা করলাম, যে ধরেন ভাইয়া এখানে তো আমরা এইটা জানি, এখানের মধ্যে তো আমরা এইটা জানি ভাইয়া, CH3COONA, এই যে কোনা, এটার সাথে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এটা মিলে গেলে কি হবে? এই যে বলেছি ভাইয়া প্রথমে এই যে পার্টটা, এই যে মনে রাখবা কোনা এবং এই যে এই পার্টটুকু মিলে যাবে। তার এখানের মধ্যে কি তৈরি হবে? এখানে কয়টা কার্বন ছিল? CH3, আর এখানে হাইড্রোজেন মিলে CH4 তৈরি হবে, এবং এখানের মধ্যে এক্সট্রা সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। এটা তোমরা সবাই জানো। বাট কাহিনীটা কি ভাইয়া? এই জিনিসটা যদি তৈরি করতে বলে, মানে এই কোনা জিনিসটা যদি তৈরি করতে বলে, তখন আমি কি করব? খুবই সোজা ভাই। এই কোনা জিনিসটা তৈরি হয় কোথায় থেকে? এইটা একটু শিখে নাও। দেখো এইটা কিন্তু আসলে বেসিক্যালি এই জিনিসটা মনে রাখবে, এই যে কোনা, এই জিনিসটা আসলে বেসিক্যালি একটা লবণ। কি বলেছি? এটা হচ্ছে একটা লবণ। যে লবণটার এই যে সোডিয়াম জিনিসটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। কই থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে লবণ কখন তৈরি হয়? একটা ক্ষার আর একটা অ্যাসিড মিলে আসলে লবণ তৈরি হয়। তো এই জিনিসটা যদি একটা লবণ হয়, তো লবণের ক্ষারের পার্ট কোনটা, অ্যাসিডের পার্ট কোনটা? বোঝাতে পারি না মনে হয়। দেখো ক্ষার এবং অ্যাসিড এই দুইটা মিলে লবণ তৈরি হয়। তো আমি যদি বলি এখানের মধ্যে লবণটা সোডিয়াম ক্লোরাইড, তাহলে অ্যাসিড ক্ষার কোনটা? তোমাকে তখন বুঝে নিতে হবে এখানে যেহেতু সোডিয়াম আছে, তো ক্ষারের লাস্টে তো হাইড্রোক্সাইড থাকে, সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। এই যে লবণটা HCl, এটা আসছে কি বলো তো? এখানে অ্যাসিডে হাইড্রোজেন থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। তো যদি তোমাকে বলে যে সোডিয়াম ক্লোরাইডটা কিসের লবণ, কোন অ্যাসিড ক্ষারের লবণ? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে এই লবণটা তৈরি করছিল। বাট এইটা আসলে কিসের লবণ? তো তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে ভাইয়া যে উপরের যে সোডিয়াম পার্টটা, সেটা থেকে কি এসেছে? সোডিয়াম পার্টটা এসেছে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, রাইট? আর এই যে এখানের মধ্যে যে CH3COO, এই পার্টটা কোথায় থেকে আসছে? CH3COOH, মানে ইথানয়িক অ্যাসিড থেকে। বুঝতে পারছো? এই যে লাস্টে হচ্ছে এখান থেকে আসলে অ্যাসিডটা কি করে? অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করা। এই যে এটা আসলে হাইড্রোজেন আয়ন দান করে COO হয়েছিল, আর ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রো অক্সাইড দান করা। সে আসলে ওই হাইড্রো অক্সাইড দান করে সোডিয়াম হয়ে গেছিল। তো দেখো বিক্রিয়াটা তাহলে আমরা কিভাবে দেখাবো? খুবই ইজি। দেখো CH3COO বিক্রিয়াটা হবে এরকম, CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে এই বিক্রিয়া থেকে আসলে বেসিক্যালি আসছিল, যেখানের মধ্যে কি হয়েছে ভাইয়া? এই যে দেখো এখানের মধ্যে আসলে এই যে CH3COO এই পার্টটা আর এখানের মধ্যে হাইড্রোক্সাইড পার্টটা একসাথে হয়েছে। আর এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে ওই যে লবণ অ্যাসিডের বিক্রিয়া কি হয়? লবণ এবং পানি তৈরি হয়, ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া লবণ এবং পানি তৈরি হয়। পানিটা এখানে দেখায়নি, লবণটা দেখাইছি। তাহলে এখানের যে CH3COO পার্টটা ছিল সেটা হয়েছে এখানের এই যে CH3COO, আর এখানের যে সোডিয়াম পার্টটুকু এটা হয়ে গেছে এখানের মধ্যে এই যে সোডিয়াম। তার মানে জিনিসটা কি হয়েছে? এই যে এখানের মধ্যে দেখো বলেছে বিক্রিয়াটা সম্পূর্ণ করো। তাহলে এই যে এখানে X মানে কি? এটা তো বুঝতেই পারতো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দান করে দিয়ে শুধু সোডিয়াম হিসাবে আসে। আর এখানের মধ্যে কি আছে? এখানে আছে CH3COOH। এই তো হয়ে গেল।
এই তো বিক্রিয়াটা হয়ে গেল, হোপফুলি তুমি বুঝতে পেরেছ। এবার আসো, এবার এখানের মধ্যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা হচ্ছে যেটা আসলে ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল। বলেছে 3 নাম্বার যৌগ থেকে 4 নাম্বার যৌগ প্রস্তুতি সমীকরণ সহ দেখাও। তাহলে 3 নাম্বার যৌগটা কি? 3 নাম্বার যৌগটা হচ্ছে একটা অ্যাসিড, আর এটা কি এটা একটা অ্যালকেন। বুঝছো আমার কথা? তো বলছে 3 নাম্বার যৌগ থেকে 4 নাম্বার যৌগ প্রস্তুত, মানে এই প্রশ্নটা কি জিজ্ঞেস করতে চাইছে? প্রশ্নটা জিজ্ঞেস করতে চাইছে যে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিড থেকে তুমি কি তৈরি করবা? অ্যালকেন তৈরি করবা। জৈব অ্যাসিড থেকে কি তৈরি করবা? অ্যালকেন তৈরি করবা। আবারও বলতেছি, কি বলেছি? 3 নাম্বার থেকে 4 নাম্বার মানে কি? COOH মানে একটা জৈব অ্যাসিড, 4 নাম্বার হচ্ছে অ্যালকেন। জৈব অ্যাসিড থেকে অ্যালকেন কিভাবে তৈরি করে ভাই? খুবই সোজা আসলে, যেটা অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েছি। আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, কখনো যদি এরকম আসে যে ভাইয়া জৈব অ্যাসিড থেকে তুমি আসলে অ্যালকেন তৈরি করো, তখন তুমি কি করবা? দাঁড়াও, আমি একটু স্লাইডটা অন করে নিই, কেমন? দেখো, তোমাকে কি বলেছে? জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে বলেছে। দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, কখনো যদি জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে বলে, প্রথমে তুমি কি করবা? তোমার কাছে জৈব অ্যাসিড মানে কি? ধরো যে কোনো একটা, আর এর মান কত এখানে দিছে? আর এর মান 3 দিছে। বুঝছো? কি দিছে? 3 দিছে। তার আর এর মান 3 মানে কি? আর মানে কি? আর মানে কিন্তু অ্যালকাইল মূলক, মনে রাখবা। আর মানে কি? আর মানে অ্যালকাইল মূলক। তোমরা হয়তো বা বইয়ে অনেকে পড়েছো অ্যালকাইল মূলক। তো এই যে দেখো, অ্যালকাইল মূলকগুলো কিরকম হয়? CH3, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। জাস্ট একটা হাত খোলা থাকবে, এটা হচ্ছে আর এর মান হচ্ছে 1। বুঝো? এখন দেখো, আর এর মান যদি ভাইয়া 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? CH3 CH2, মানে অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে সেখানে অ্যালকাইল মূলক পাবা। আবারও বলতেছি, অ্যালকেন থেকে, যেমন মিথেনে CH4 থাকে, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা হাত বের করে দিয়েছে, তাহলে এটা একটা অ্যালকাইল মূলক। তারপরে দেখো CH3 CH2, এখানে হওয়ার কথা কি? CH3 CH3, ইথেন হইলে তো এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কি হবে? CH3 CH2, ওই একটা হাইড্রোজেন বাদ জন্য একটা হাত ফাঁকা থাকবে। পরবর্তীতে যদি আর এর মান আমার এখানের মধ্যে 3 হয়, তাহলে কি হবে বলো তো ভাইয়া? CH3 CH2 CH2, এই যে দেখো এখানে একটা হাত ফাঁকা, মানে প্রোপেন থেকে একটা হাত ফাঁকা। যদি 4টা হইতো ভাইয়া, আর এর মান যদি 4 হইতো, তাহলে এখানের মধ্যে 4টা হইতো CH3 CH2 CH2 CH2, তাহলে কয়টা হইতো বলো? 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, এই তো হয়ে গেল। সো এইগুলো মনে রাখবা বাবা, এগুলো বেসিক জিনিস আসলে। তো দেখো, এখানের মধ্যে বলছে 3 কার্বন বিশিষ্ট COH, মানে আর এর মান এখানের মধ্যে 3 দিয়ে দিচ্ছে, রাইট? তাহলে আর এর মান যদি 3 দেয়, তার মানে আমরা এখানের মধ্যে কি বুঝবো? CH3 CH2 CH2, এখানে কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এবার লাস্টে কি থাকবে? লাস্টে থাকবে হচ্ছে COOH। মানে এইটা সহ কিন্তু আর এর মান হিসেব কইরো না। আর এর মান আসলে এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার থাকতেছে এই জায়গাটুকু, এই যে এইটা হচ্ছে ডিফাইন করে আর এর মান। এখানে কার্বন কয়টা? 3টা, তাই এখানে আর এর মান হচ্ছে 3। বুঝাইতে পারছি? এখন তুমি এখান থেকে যদি অ্যালকেন তৈরি করতে চাও, সরাসরি অ্যালকেন তৈরি করতে পারবা না। তাহলে প্রথমে কি করতে হবে? আগের মতো দেখো, বিক্রিয়াটা দেখো। আর এই বিক্রিয়াটা অলরেডি করেছি, যারা বুদ্ধিমান তারা জানো। এখানে কি করতে হবে? সোডিয়াম, মানে লবণ অ্যাসিডের বিক্রিয়া করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। দেওয়ার পরবর্তীতে এখানে কি হবে বলো তো ভাইয়া? এই যে এখানের মধ্যে যে এই পর্বটুকু, এই যে CH3COO, এবং এখানের মধ্যে যে সোডিয়াম পার্টটুকু রয়েছে, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে। কি করবে? এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে। তাহলে কি হবে এখানের মধ্যে? CH3 CH2 CH3 CH2 CH2, তার পরবর্তীতে COON। তার পরবর্তীতে লাস্টে কি হবে ভাইয়া? এই যে দেখো, এই যে এখানের মধ্যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোক্সাইড, মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যেটা হয় আর কি, লবণ পানি। এটার নামটা কি? এটার নাম এখানে দেখো কয় কার্বন আছে? 1 2 3 4। তার মানে এখানের মধ্যে লাস্টে কি আছে? সোডিয়াম। যার কারণে এটার নাম প্রথমে দিব হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি দিব? সোডিয়াম। কি দিব? সোডিয়াম। তার পরবর্তীতে এখানে কয় কার্বন আছে বলো তো ভাইয়া? 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন 4টা, যার কারণে বিউটানয়েট বলবো। বিউটানয়েট।
তাহলে সোডিয়াম বিউটানয়েড। এখন তুমি ওই জিনিসটা থেকে কিভাবে তৈরি, মানে তুমি একটা প্রসেসের মধ্যে আসো, 4 মার্কসের প্রশ্ন, একটু সময় নিয়ে তো করতে হবে, বা 3 মার্কসের প্রশ্ন, একটু তো এক লাইনেই তো বিক্রিয়া শেষ করলে জিনিসটা কেমন হয়ে যায়, রাইট? সো এই জিনিসটা তুমি বেসিক্যালি পাইলা। এখন এইটা দেখো তো, আমরা এইটা অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিছু একটা করেছি কিনা দেখো তো, তুমি একটু মেমোরাইজ করার ট্রাই করো তো এই জিনিসটা থেকে আমরা কিছু করছিলাম কিনা। দেখো এটা ছিল 1 নাম্বার ধাপ, এটা ছিল হচ্ছে 2 নাম্বার। তাহলে ওখানের মধ্যে কি হবে, CH3 CH2 CH2 COONA, এইটা হবে, রাইট? এবার এটার সাথে আমি কি দিব বলো তো, মনে পড়ে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা, আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম দিয়ে দিব। এবার দেখো এখানে কি হবে, আমি বারবার বলছি যে কুনা এবং এই যে সোডিয়াম অক্সাইডের পর্বটা, এটা কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। যারা যারা মনে করতে পারতেছো না তাদেরকে বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা একটু পড়ে আসো আবার, ওটা কিন্তু দেখিয়ে দিয়েছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা কিন্তু দেখিয়ে দিয়েছি, কেমন? সো এই 2 নাম্বার লাইনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, প্রথমটা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। বুঝাতে পেরেছে? এবার দেখো এখানের মধ্যে কয় কার্বন ছিল, আমি কি বলছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কোনার কার্বনটা চলে যায়, তাহলে কার্বন থাকবে 1টা 2টা 3টা 4টা ছিল, একটা কার্বন কমে যাবে, তাহলে 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 এই তো হয়ে গেল। আর এখানের মধ্যে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড, এই তো হয়ে গেল। তার মানে দেখো ভালো করে খেয়াল করো একটু বাবারা, সেটা হচ্ছে এটা কি উৎপন্ন হইলো, এটা হলো প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলে, প্রোপেন বলে, রাইট? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে প্রোপেন বলা হয়। তো দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে আর এর মান 3 যদি আমি দেখাই, আর এর মান 3 যদি দেখাই, COOH তো এক্সট্রা, আর এর মান 3টা, তার মানে দেখো CH3 CH2 CH2 COOH, এখানে কয় কার্বন ছিল দেখো তো ভাইয়া, আর এখানে ছিল অলরেডি একটা কার্বন, আর ভিতরে ছিল এই যে দেখো মোট 1 2 3 4টা কার্বন। আর এখানের মধ্যে যদি আর এর মান 3 নেই, তাহলে হচ্ছে CH3 CH2 CH2 হয়, নতুন করে একটা হাইড্রোজেনের কারণে হয় CH3। তার মানে এখানে দেখো 4 কার্বন থেকে 3 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে বলছে। আসলে প্রশ্নের মধ্যে 3 থেকে 4 তৈরি করো, মানে 4 কার্বন থেকে 3 কার্বন তৈরি করো, তাহলে কার্বন সংখ্যা একটা কম। তো যদি কার্বন সংখ্যা কম থাকে, যাকে এখানে 4টা কার্বন ছিল, এখানে 3টা কার্বন, তো মাথার মধ্যে অটোমেটিকলি নিয়ে আসতে হবে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কার্বন সংখ্যা কম যদি হয়, তার মানে এটা কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। এই কোশ্চেনগুলো যদি সলভ করো আমি যেভাবে দেখাই দিচ্ছি, তাহলে তো কোনো প্যারাই নেই আসলে। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে অ্যালকেনের প্রথম শ্রেণীর, এটা হচ্ছে সিলেট বোর্ড 24-এ এসেছে। উদ্দীপকের উৎপাদ যৌগ, উৎপাদ কোনটা, এটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ায় এটা হচ্ছে উৎপাদ, রাইট? এটা হচ্ছে প্রথম পার্ট। আরেকটা হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার থেকে এসেছে, বন্ধন শক্তিটা 8 নাম্বার চ্যাপ্টার থেকে এসেছে। সো এটা আমরা সলভ করবো না, আমরা যেহেতু 11 নাম্বার চ্যাপ্টার পড়তেছি, 11 নাম্বার চ্যাপ্টারের জিনিসপত্র আমরা সলভ করি ইনশাল্লাহ। দেখো সিলেট বোর্ড 24-এ কি বলেছে আসলে, C2H4, তার মানে এটা কি আসলে একটা, এটা আসলে একটা ইথিন। তো তোমাকে ইথিন থেকে কি বলেছে, কি প্রস্তুত করতে বলেছে বলো, ভালো করে খেয়াল করো। ইথিন থেকে বলেছে অ্যালকেনের প্রথম সদস্য মানে মিথেন, ভাই ইথিন থেকে মিথেন তৈরি করতে বলছে। আচ্ছা বলো তো ইথিনে কার্বন সংখ্যা কয়টা, 2টা না, তাহলে মিথেনে কার্বন সংখ্যা কয়টা, CH4 একটা, তাহলে এখানে কি একটা কার্বন সংখ্যা কমার গন্ধ পাচ্ছ? মানে উপরের দিকে ছিল ইথিনে যে একটা কার্বন, সরি ইথিনে ছিল 2টা কার্বন, ওইখান থেকে তোমাকে যাইতে বলছে মিথেনে মানে একটা কার্বন, মানে কার্বন সংখ্যা একটা কমার গন্ধ পাওয়া মানেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একদম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু তুমি ইথিনের বিক্রিয়ায় কিভাবে ডিকার্বক্সিলেশন অ্যাপ্লাই করবা? তোমার তো আর বলে নাই যে ভাইয়া CH3 CH2 মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করো, তোমার ইথেনের সাহায্যে তৈরি করতে বলছে, রাইট? তাহলে তোমাকে আসলে এখানের মধ্যে বেসিক্যালি যেটা বলছে যে তুমি আসলে অ্যালকিন থেকে, দেখো আমার কাছে শিখো ভাইয়া, তাহলে তুমি যে কোনোটা পাবা। তোমাকে আসলে বলেছে অ্যালকিন থেকে তুমি আসলে অ্যালকেনে যাও, মানে ওরা আসলে বলছে আমি তোমাকে অ্যালকিন থেকে অ্যালকেনটা শিখাই, তাহলে তুমি যে কোনো জিনিস তৈরি করতে পারবা অ্যালকিন থেকে অ্যালকেন যাওয়ার পথে। তোমার পথটা একটু শেখাটা দরকার যে অ্যালকিন থেকে অ্যালকেনে কিভাবে যেতে পারি। এখন তুমি যদি বইয়ের ভাষায় দেখো তাহলে দেখবা, তুমি তো বলতে পারো ভাইয়া খুবই সোজা, আমরা যদি এখানের মধ্যে অ্যালকিনের মধ্যে, এটা বইয়ে লেখা আছে না, CH2 ডাবল বন্ধন CH2, এখানের মধ্যে যদি ভাইয়া আমরা একটা হাইড্রোজেন যুক্ত করি,
কাকে যুক্ত করি? হাইড্রোজেনকে যুক্ত করি। নিকেল টিকেল তুমি দিতে পারো, আসলে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, সমস্যা নাই। বাট এখানে কি হয়, এখানের মধ্যে এই যে আমরা জানি সবসময় এখানে 2 কার্বন ছিল, ডাবল বন্ধনটা এটা ভেঙে যাবে, যে একটা হাইড্রোজেন এখানে আসবে আর একটা হাইড্রোজেন এখানে আসবে, অর্থাৎ এখানের মধ্যে কি তৈরি হবে? এখানের মধ্যে তৈরি হবে CH3CH3। কিন্তু কাহিনী হচ্ছে ভাবা, একটা জিনিস বুঝো, তোমারে না অ্যালকিন থেকে অ্যালকিনে যাইতে বলছে, এখানে ছিল 2 কার্বন, তুমি 502 কার্বন। এইটা তো আসলে বলে নাই। এটা যদি বলতো তাহলে অ্যালকিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলেই তো অ্যালকেন তৈরি হয়। এটা তো সোজা, দুনিয়ার সোজা জিনিস বাবা, যেটা হচ্ছে তুমি এখানে পাইছো যে এইটা কি 1 নাম্বারের জন্য দিবে না। এখন তোমারে বলছে এই অ্যালকিন থেকে তুমি আসলে মিথেনে যাও, এখন তো তুমি পড়বা বিপদে ভাইয়া। এখানে হচ্ছে 2টা কার্বন, এখানে তোমার চাচ্ছে 1টা কার্বন, তখন কি করবা? কার্বন সংখ্যা হ্রাস করার জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছাড়া কোনো উপায় নাই। মানে এখানে ছিল 2টা, কার্বন সংখ্যা তৈরি করতে বলছে 1টা, তার মানে 1টা কার্বন কমিয়ে দিতে বলেছে। 1টা কার্বন কমিয়ে দেওয়া মানেই হচ্ছে ভাইয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লাগবে, রাইট? তাহলে তুমি এটা কি করবা? এটা আসলে যাওয়ার কোনো রাস্তা এখন নাই। এখন তাহলে আমরা রাস্তা তৈরি করি। এই রাস্তাটা তোমরা একটু মুখস্থ রাখবা, সবসময় মনে রাখবা কিভাবে যেতে পারি, মনে রাখবা। প্রথমে যেটা করব, অ্যালকিনের সাথে যদি আমি কখনো পানি দেই, কি দিব? পানি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকোহল। সরাসরি অ্যালকোহলে চলে যাব। কি হবে? অ্যালকোহলে যাব। এটা যারা আসলে অ্যালকিনের সাথে পানি সংযোজন করেছো তারা জানো। অ্যালকোহলের সাথে তুমি যদি আসলে অ্যালকোহলের সাথে, আমি এটা বিক্রিয়া করে দেখাবো ভাইয়া, কোনো সমস্যা, একটু বড় আসলে, একটু শিখো, কঠিন জিনিস একটু নিতে হবে। অক্সিজেন দাও, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে অ্যালকোহল থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হবে। এখন এই অ্যালডিহাইডের সাথে যদি তুমি আবারও অক্সিজেন দাও, এবং ওই 2টা জিনিস রাখতে হবে বাবা, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে K2Cr2O7, এখানে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড। তোমার যেভাবে হোক ফ্যাটি অ্যাসিডে আসবা, ফ্যাটি অ্যাসিড। এখন তুমি তো জানো, একটু আগে তো রিয়েকশন দিলাম, ফ্যাটি অ্যাসিডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে এখানে কি হবে? এখানে ওই যে লবণ তৈরি হবে, রাইট? ওই যে মনে নাই আমি একটু আগে বলছিলাম, লবণ তৈরি হবে। এই লবণের সাথে, আমি জানি অনেকে ভাবতেছো ভাই এত বড়, কিছু করার নাই, 4 মার্কসের প্রশ্নের উত্তর করার জন্য শিখতে হবে, একটু প্রেশার নিতে হবে। বড় না, প্র্যাকটিস করো, সোজা হয়ে যাবে। একটা জিনিস শিখো, বাকি দুনিয়ার জিনিস সোজা হয়ে যাবে। লবণের সাথে তুমি যদি এখানের মধ্যে কি দাও, আবার যে লবণটা তৈরি হবে, এই লবণের সাথে তুমি নতুন করে এক্সট্রা করে কি দিবা? লবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, তাহলে যেটা তৈরি হবে মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেন তৈরি হবে। বুঝছো? তার মানে এই বিক্রিয়াটার নামটা কি? এই বিক্রিয়াটার নামটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে তুমি এখন নিজেই বুঝবা যে কেন এত দূর আসতে হইলো, কারণ আমার আসলে কি লাগবে? প্রথম টার্গেট হচ্ছে আমাকে ফ্যাটি অ্যাসিড যেভাবে হোক তৈরি করতে হবে। তো ফ্যাটি অ্যাসিড তৈরি করার জন্য অ্যালকিন থেকে সরাসরি তুমি ফ্যাটি অ্যাসিডে যেতে পারবা না। প্রথমে পানি যোগ করে অ্যালকোহল করবা, পরে অ্যালকোহলের সাথে অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড বানাবা। এটা একটু শিখে রাখো, পরে পরীক্ষায় এটাও আসতে পারে। ভাই কেন শিখবা এই জিনিসটা? খুবই সোজা। কেন ভাইয়া এই জিনিসটা শিখবো? কারণ হচ্ছে পরীক্ষায় আসতে পারে অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করো, পরীক্ষায় আসতে পারে অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করো, পরীক্ষায় আসতে পারে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো। মানে লিটারেলি তুমি আসলে কি শিখলা বলো তো ভাইয়া? তুমি আসলে একটা রাস্তা শিখলা যেখানে তুমি অ্যালকিন থেকে, হ্যাঁ, তুমি যদি অ্যালকিনের আগের ধাপে আসতে চাও, তুমি যদি আরো একটু শিখে রাখতে চাও, মনে রাখবা যদি কখনো অ্যালকাইন থেকে আসতে চাও, কোথায় থেকে? অ্যালকাইন, তাহলে তোমার মানে সব বইয়ের সব জিনিস কম হয়। অ্যালকাইন থেকে আসতে চাও, তাহলে অ্যালকাইনের সাথে যদি তুমি হাইড্রোজেনকে, 1 মোল হাইড্রোজেনকে সংযুক্ত করো, তাহলে অ্যালকিন পাবা। তাহলে দেখো তো পুরো রাস্তাটা কি চেনা হয়ে গেল না? অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে পারবা, অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে পারবা, অ্যালকোহল থেকে অ্যালকেনে যেতে পারবা, অ্যালডিহাইড থেকে অ্যালকেনে যেতে পারবা, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেনে যেতে পারবা, লবণ থেকেও অ্যালকেনে যেতে পারবা। পুরা একটা গ্রাফ, পুরা একটা চিত্র, আমি বলবো এটা আগে মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ। তোমার অর্গানিক কেমিস্ট্রির এই লাইনটা মানে এটা কমন, এটা বইয়ের মধ্যে এভাবে গুছায় দেয়া নাই। এই লাইনটা যদি তুমি শিখতে পারো,
সৃজনশীল একটা প্রশ্নের উত্তর মনে করবা, শিখে গিয়েছো। বুঝতে পেরেছো? এটা লাগবে, মাস্ট লাগবে। তো চলো, এটা আমি ধরে নিলাম তুমি মুখস্থ করে নিয়েছো। তুমি দরকার হলে ভিডিওটা পজ করার মাধ্যমে তুমি ভিডিওটা থামাই দিয়ে লিখে নাও, লিখে নিয়ে মুখস্থ করে ফেলো। মুখস্থ করে দরকার হলে এই জিনিসটা 50 বার খাতায় লিখো, গুনে গুনে 50 বার লিখো। এতবার লিখবো? হ্যাঁ, কারণ এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে যাচ্ছ। তো চলো আমরা অ্যালকিন থেকে অ্যালকেন, দেখো কি করছি, অ্যালকিনে পানি দিছি, দেখো কি দিছি, এই যে দেখো এখানের মধ্যে বলছে অ্যালকেন তৈরি করতে হবে। সো অ্যালকেনের মধ্যে কি দিছি? পানি দিছি। তো দেখো আমরা অ্যালকিনের মধ্যে প্রথমে পানি দিই। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দিছিল C2H4। তো দেখো CH2 ডাবল বন্ধন CH2। এখন আমরা যেই গ্রাফটা দিয়েছি সেটার মতো করে চলতে থাকবো, আমরা নতুন কিচ্ছু করব না। তাহলে পানি দিলে কি হবে দেখো তো ভাইয়া, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন ছিল, তাহলে 2 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে বলো? এই যে অ্যালকোহল তৈরি হবে। তোমার মুখস্থ এখন ভাই, এত হিসাব করার সময় নেই। যদিও ভাই এখানের মধ্যে ফসফরিক অ্যাসিড মাঝে মাঝে দেয়, H3PO4 দেয়, বাট তুমি চাইলে ইউজ করতে পারো, না চাইলে এত প্যারা নেই, আর কিছু নেই। তাহলে এখানের মধ্যে কি দিবা? অ্যালকোহল, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ছিল, CH3 CH2 OH পাইলা। এখন তুমি কি করবা দেখো, ভালো করে খেয়াল করো। এবার এটার সাথে অক্সিজেনকে যুক্ত করবা। তাহলে এটার সাথে যদি তুমি অক্সিজেনকে যুক্ত করো, এই যে দেখো নতুন একটা জিনিস যুক্ত করলাম, মানে আমি এখানের মধ্যে দিলাম কেন, পুরাটা একটা লাইন তৈরি হয়েছে। এবার এই জিনিসটা নতুন করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে? অ্যালডিহাইড তৈরি হবে, CH3 CH2 না, এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল? 2 কার্বন। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল অ্যালডিহাইড তৈরি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, CH3CHO তৈরি হলো। এবং এখানের মধ্যে আমাকে কি দিতে হবে? K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার আমি কি করব বলো তো ভাইয়া, এটার সাথে আমি আবারও কি করব? অক্সিজেনকে যুক্ত করব। এটার সাথে কি করব? এটার সাথে নতুন করে আবারও অক্সিজেনের সাথে যুক্ত করব। এবং ওই যেটা লিখে দিয়েছি ভাইয়া, তুমি যদি ওটা মুখস্থ করো, এটা তোমার কাছে এখন পানি পানি, জাস্ট গ্রাফটা মুখস্থ করো ভাইয়া, অর্গানিক কেমিস্ট্রি লাইফ সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে অ্যালডিহাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? লিখে দিয়েছি দেখো খাতার মধ্যে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট আসলে অ্যালডিহাইড ছিল, 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। এবার আমি কি করব? ফ্যাটি অ্যাসিড তো তৈরি করলাম, মানে আমরা এই পর্যন্ত আসলাম, তাহলে ফ্যাটি অ্যাসিডের পর আবার ওইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিতে হবে ভাইয়া। খুবই সোজা জিনিস। এটার সাথে কার বিক্রিয়া দিব? এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি হবে তুমি বলো? এটা অলরেডি পড়েছি না, এই যে দেখো এখানের যে CH3C ডাবল, এই যে পর্বটুকু আর এই যে CNA, এই পর্বটুকু মিলে যাবে। মিলে গেলে এখানের মধ্যে কি তৈরি হবে বলো তো ভাইয়া? CH3C ডাবল NA কোনা তৈরি হবে। এবার আমি কি করব আসলে এই জিনিসটার সাথে, এবার আমি কার বিক্রিয়া দিব? তোমরাই বলো ভাইয়া। এই জিনিসটার সাথে আমি বিক্রিয়া দিব আসলে এবার অন্যরকম কালির পেন নেই, ধরো কাছাকাছি হয়ে যায়, এটা হয়নি। দেখো এটার সাথে আমি আবার বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানের মধ্যে কি দিব? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা কি হবে? এই বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, রাইট? ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিলে, এই যে দেখো আগের স্লাইডে দেখো, এই যে দেখো এই যে ফ্যাটি অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া দিলে লবণ তৈরি হয়। এই যে দেখো এখানের মধ্যে লবণ তৈরি হয়েছে, এটা লবণের সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এটা দিলে অ্যালকেন তৈরি হয়। যারা মনে করতে পারতেছো না, এই যে দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে পড়াইছি। এই যে দেখো এই যে এই যে এই যে এই লাইনটা আমরা লিখতেছি, এই যে এই লাইনটা আমরা লিখতেছি, বোঝাতে পেরেছে? সো এই লাইনটা আমরা লিখবো ইনশাল্লাহ। সো এটা যদি আমরা দেই তাহলে এখানের মধ্যে কি উৎপন্ন হবে? CH3, ও আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আসলে 1 কার্বন কম বিশিষ্ট তৈরি, এখানে কার্বন ছিল 2টা, এখানে কুনা আর এখানের মধ্যে সোডিয়াম অক্সাইড মিলে একটা জিনিস তৈরি করবে। এবং এখানে কার্বন কয়টা ছিল? কার্বন ছিল 2টা। এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে কয় কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট, অর্থাৎ মিথেন। এটা তুমি নিজেই পারবা ভাইয়া। দেখো এই যে দেখো কিভাবে আসলাম, এই যে দেখো তো ছিল এইটা, তৈরি করতে বলছিল এইটা, দেখেছো? এই যে দেখেছো? তার মানে ভালো করে বুঝতে হবে, কিন্তু যদি না বুঝো একবার প্র্যাকটিস করো ভাইয়া, বুঝে বুঝে করো। আগে তুমি এই গ্রাফটা মুখস্থ করো, এই গ্রাফটা যেভাবে পড়িয়েছি জাস্ট এখানের মধ্যে তাই করেছি আসলে। সো তুমি যদি হুট করে এই বিক্রিয়াটা দেখো, মনে হবে যে ভাই আল্লাহ এত বড় রিয়েকশন আমি তো জীবনে পারবো না। না, তুমি পারবা,
আমি বিশ্বাস করি তুমি পারবা, তোমাকেও বিশ্বাস করতে হবে তুমি পারবা ইনশাল্লাহ। আমি পারছি, তুমিও পারবা, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো তার পরবর্তীতে দেখো, এখানের মধ্যে খুব সুন্দর একটা প্রশ্ন বলেছে যে উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। ওয়াই জিনিসটা কি? ওয়াই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, জেড হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তার মানে দেখো আমরা কিন্তু এটা পড়েছি ক্যালসিয়াম কার্বাইড অ্যালকাইন প্রস্তুতিতে, জানি না তোমরা পড়েছো কিনা, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি কখনো পানি দাও তাহলে এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি হবে, অর্থাৎ এসিটিলিন CH3CH। কি বলেছে এখানে কয় কার্বন আছে বলো তো ভাইয়া? 2 কার্বন আছে। এখন তোমাকে কি তৈরি করতে বলেছে? এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন, 2024 সালে বোর্ডে আসা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 সালের বোর্ডে আসা। তোমরা যদি বলো যে ভাইয়া কোন বোর্ডে আসছিল এরকম আসলে চিহ্ন দিয়ে, আসলে আমি তোমাদেরকে দেখাইছি কোন বোর্ডে আসছিল এই প্রশ্নটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক প্রশ্ন আছে, আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করতে চাই ইনশাল্লাহ। এই যেটা এই যে এখানে আসছে বোর্ড প্রশ্নটা, এখানে মেনশন করা নাই, এখানেও মেনশন করা নাই, বাট তুমি যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাও এরকম ঘর বাড়ি দেখবা, এরকম ঘর বাড়ি তুমি দেখতে পারবা। বুঝতে পারছো? এটা তুমি জাস্ট তোমার কাছে গাইড টেস্ট পেপার যাই থাক না কেন, দেখবে এরকম অদ্ভুত একটা ছবি, ক্যালসিয়াম দিয়ে এভাবে একটা ক্যালসিয়াম 2টা কার্বন এভাবে ট্রিপল বন্ড, অর্থাৎ এখানে এই যৌগটাকে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, বইয়েও এভাবে দেয়া নেই, একটা ক্যালসিয়াম 2টা কার্বন, এই যে দেখো একটা ক্যালসিয়াম 2টা কার্বন মানে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে অ্যালকাইন হয়। আচ্ছা ভালো কথা ভাইয়া, এখন এটা থেকে কি তৈরি করতে বলছে? এটা থেকে তোমাকে তৈরি করতে বলছে অ্যালকেন। এখন ভালো কথা, কেমনে বুঝলেন ভাইয়া অ্যালকেন? উদ্দীপকটা দেখো, বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান অ্যালকেন হয়, অর্থাৎ সেটার নাম হচ্ছে মিথেন। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, এই অ্যালকেনটার নামটা কি? অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন। ভালো করে খেয়াল করো, এখানে কার্বনের সংখ্যা 1টা 2টা, চেয়েছে 1 কার্বন বিশিষ্ট, তাহলে পারবো না 2 কার্বন বিশিষ্ট যৌগ থেকে 1 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে? পারবো না বলো তো? অবশ্যই পারবো। তাহলে এখানের মধ্যে আমাকে কি করতে হবে? এই যে দেখো এই লাইনটা, এই যে অ্যালকাইন মানে কি, তুমি এখানের মধ্যে জাস্ট একটা লাইন যোগ করতে হবে, CH ট্রিপল বন্ড CH, এখানের সাথে তুমি যদি কি দাও, হাইড্রোজেন দাও, তাহলে এখানে অ্যালকিন পাবা, CH2 ডাবল বন্ড CH2। এখন এটার পরে এটার সাথে পানি যুক্ত করবা, পানি যুক্ত করলে এখানে কি হবে? অ্যালকোহল, অর্থাৎ CH3 CH2 OH তৈরি হবে। আবার এবার কি অ্যাজ ইউজুয়াল ভাই, এই যে দেখো জাস্ট তুমি এখানের মধ্যে কি করবে, আমি এটা মুছে দেই, জায়গাটা কেমন বিচ্ছিরি হয়ে গেল, এটা তো আসলে তোমাদের একটা গ্রাফ চিত্র। এই যে দেখো এই জিনিসটা, এই যে এখানের মধ্যে জাস্ট তোমাকে কি করতে হবে, ওরা ক্যালসিয়াম কার্বাইড থেকে দিছে, রাইট? কোনো সমস্যা নেই, ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যদি তুমি কখনো পানিকে যুক্ত করো তাহলে কি উৎপন্ন হবে? অ্যাসিটিলিন উৎপন্ন হবে। অ্যাসিটিলিন মানে কি? CH ট্রিপল বন্ড CH। এখন তুমি দেখো CH ট্রিপল বন্ড CH এর সাথে যদি তুমি জাস্ট একটা হাইড্রোজেন দাও, ইথিন তৈরি হয়, ইথিনের সাথে পানি দাও, অ্যালকোহল, অ্যালকোহলের সাথে অক্সিজেন, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাথে যে লবণের সাথে বিক্রিয়া করো, তারপরে কি হবে? সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডের সাথে আবার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করো। তার মানে দেখো একটা জিনিস শিখেছ, বাকি সব শুরু হবে। আমি প্রথমেই বলছিলাম ভাইয়া এইটা জিনিস মনে রাখবা তুমি, যে জাস্ট একটা মানে তোমাকে হয় এখান থেকে আসতে বলতে পারে, এখান থেকে আসতে বলতে পারে, পরীক্ষা এখান থেকে তৈরি করতে বলতে পারে, পরীক্ষা এখান থেকে তৈরি করতে বলতে পারে, পরীক্ষা এই জায়গাটা থেকে তৈরি করতে বলতে পারে, পরীক্ষা এই জায়গাটা থেকেও তৈরি করতে বলতে পারে। সুতরাং এগুলো সবগুলো আমরা মনে রাখবো, একদম এই গ্রাফটা মুখস্থ করে ফেলবা, তাহলে জিনিসগুলো সব ইজি পিজি লিমন স্কুইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো হোপফুলি তুমি বুঝতে পেরেছ। সো দেখো আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জিনিসটা হোপফুলি তোমাদেরকে বুঝাইতে পারছি, কতভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লাগতে পারে পরীক্ষার মধ্যে, সরাসরিও আসতে পারে, না সরাসরি নাও আসতে পারে। সো এখন তোমার কাছে কি, আমি তো বোর্ডে যত রকম প্রশ্ন আসে সবটা অ্যানালাইসিস করে দেখাই দিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে। এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার বা গাইডে যাওয়ার পরবর্তীতে কোশ্চেন খুঁজো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, বিশ্বাস করো সব প্রশ্নের উত্তর করতে পারবা।
হোপফুলি বোঝাতে পেরেছি। সো এখন আমরা কি করব, এই যে দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি শেষ, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো দেখো আমি তোমাদেরকে বলি, মিথেনের সাথে অ্যালকেনের বিক্রিয়া এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরীক্ষার হলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে মিথেনের সাথে অ্যালকেনের বিক্রিয়া এটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই যে দেখো মিথেনের সাথে না, আমি আবারও বলছি মিথেনের সাথে হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া, আবারও বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যতটা গুরুত্বপূর্ণ, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। অর্থাৎ তুমি ধাপে ধাপে 4 ধাপের মাধ্যমে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করবা, এখানে ক্লোরোফর্ম তৈরি করবা, কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করবা। এই ধাপগুলো যেমন গুরুত্বপূর্ণ, এখানে সবগুলো জিনিস একইভাবে গুরুত্বপূর্ণ। সো চলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও ইম্পর্টেন্ট। একইভাবে দেখো, এই যে দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2024-এ এসেছিল। এখানে প্রশ্নটা বলেছে উদ্দীপকের এক্স যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন মানেটা কি? টেট্রাক্লোরোমিথেন মানে হচ্ছে CCl4 প্রস্তুত করা আদৌ সম্ভব কি সম্ভব না। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, আমরা এটা একটা মানে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি দিছে। কার্বন ডাই অক্সাইডের সাথে যদি কখনো হাইড্রোজেনের বিক্রিয়া করো নিকেলের উপস্থিতিতে, তাহলে এখানে কয়টা কার্বন ছিল? একটা কার্বন। এখানে হাইড্রোজেন আছে 8টা, এখানে পানি তৈরি হবে এক্সট্রা, এখানের মধ্যে মিথেন তৈরি হবে। এটা কি তৈরি হবে? এক্স যৌগটা হচ্ছে মিথেন। কিভাবে বুঝলেন ভাইয়া? এই যে একটা কার্বন এখানে ছিল, এখানে একটা কার্বন চলে গেছে, 4টা হাইড্রোজেন। এই যে দেখো এখানে ছিল 8টা হাইড্রোজেন, এই যে 2 মোল পানির জায়গায় 2 দুগুণ 4, আর এখানে 4, 8টা হয়েছে। অর্থাৎ তোমাকে কি বলেছে? মিথেন থেকে কি তৈরি করতে বলছে? টেট্রাক্লোরোমিথেন। দেখো তার মানে এখানের সাথে তোমাকে 4 ধাপে ক্লোরিনের বিক্রিয়া করতে হবে। কয় ধাপে? 4 ধাপে। সো চলো আমরা একটু দেখি কিভাবে 4 ধাপে করতে হয়। প্রথমে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রথমটা দেখো একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে মিথেনের মনে রাখবা CH4 যে জিনিসটা আছে, এই CH4 এই জিনিসটা, এটা তো মিথেন, রাইট? এটা মিথেন। সো এই মিথেন জিনিসটার একটা জিনিস মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে আমার যে মিথেনটা আছে না, CH4 লিখি না, এটা আসলে কিভাবে লিখতে পারি? কার্বনের 4টা হাত, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো 4টা হাতে 4টা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। বোঝাতে পেরেছে? এই যে কার্বনের 4 হাতে, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। 4 হাতে কয়টা হাইড্রোজেন? 4 হাতে 4টা হাইড্রোজেন। বোঝাতে পেরেছে? তো এইভাবেও লিখতে পারি, উপরে এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জাস্ট স্ট্রাকচারটা তোমাকে আমি দেখালাম। এখন দেখো এই মিথেন এই জিনিসটাকে তুমি এখন আপাতত যেভাবে লিখতে পারো, CH4 না আরেকভাবেও লিখতে পারো। দেখো এখানের মধ্যে কি আছে? CH4। তো তুমি বিক্রিয়া করার সুবিধার্থে 3টা কার্বনকে এভাবে লিখলা, তাহলে 4 নাম্বার কার্বন ভাইয়া 4টা নাই, যে 4 নাম্বার হাইড্রোজেনটা এভাবে লিখলাম। এভাবেও লিখতে পারো। সো বিক্রিয়া যেভাবে করতে সুবিধা হয়। তো দেখো আমরা কিভাবে লিখবো? CH4টাকে CH4 না লিখি, CH3H লিখি। কেন? এটা বিক্রিয়া করার সুবিধার্থে। আর ক্লোরিন যেটা আছে, ক্লোরিনকে কিভাবে লেখা যায়? ক্লোরিনকে তো ভাইয়া Cl2 আকারে লেখা যায়। এছাড়াও তুমি ক্লোরিনকে এই যে ক্লোরিন এভাবেও লিখতে পারো। বোঝাতে পারছি? তো এবার দেখো ভালো করে খেয়াল করো, এই যে এখানের মধ্যে যে আমার হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে যদি চলে যায়, তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি তৈরি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই যে দেখো এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিনটা এই যে হাইড্রোজেন যেই জায়গাতে ছিল এই জায়গাতে চলে আসে। অর্থাৎ CH3টা CH3 আকারে লিখবা। দেখো CH3টা CH3 আকারে লিখবা। ক্লোরিন নতুন করে তার কাছে যাওয়ার কারণে এই যে এটার নামটা কি? একটা ক্লোরিন আছে যেহেতু, এটাকে বলবো ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন। যেহেতু এটা মিথেন থেকে আসছে তাই এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। তার পরবর্তীতে এটা 4 ধাপে বিক্রিয়া হবে। যতক্ষণ না দেখো ধাপে ধাপে, এখান থেকে আমি কি করব? দেখো ভাইয়া সহজ হিসাব, এখানের মধ্যে বিক্রিয়াটার প্রসেসটা কি বা প্রসিডিউরটা কি? প্রথমে আমি ক্লোরিনের মাধ্যমে একটা হাইড্রোজেনকে প্রথম ধাপে সরাবো, দ্বিতীয় ধাপে আরেকটা ক্লোরিনের মাধ্যমে আরেকটা হাইড্রোজেনকে সরাবো, তৃতীয় ধাপে আরেকটা ক্লোরিনের মাধ্যমে আরেকটা হাইড্রোজেনকে সরাবো, চতুর্থ ধাপে আরেকটা ক্লোরিনের মাধ্যমে আরেকটা হাইড্রোজেনকে সরাবো। অর্থাৎ এখানে সবগুলো জায়গায় ক্লোরিনগুলোকে সরিয়ে আমরা এখানে ধাপে ধাপে সবগুলো জায়গায়
জায়গায় ক্লোরিনকে নিয়ে আসবে, মানে হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিনকে নিয়ে আসবে। এইটাই হচ্ছে প্রসিডিওর। যেহেতু 4টা ক্লোরিন সরাইতে হবে মিথেনে ক্লোরিন কয়টা? 4টা। তাহলে 4টা হাইড্রোজেনকে, মানে সরি, মিথেনে হাইড্রোজেন কয়টা? 4টা। তো এই কার্বনের সাথে যে 4টা হাইড্রোজেনকে 4 ধাপে সরাবো, এক ধাপেই না। প্রথম ধাপে একটা, দ্বিতীয় ধাপে আরেকটা, তৃতীয় ধাপে আরেকটা, চতুর্থ ধাপে আরেকটা। এভাবে ধাপে 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 আমরা 4টা হাইড্রোজেনকে 4টা ধাপে সরাবো ক্লোরিনের মাধ্যমে। তো দেখো প্রথম ধাপে তো আমরা একটা হাইড্রোজেনকে সরাতে পেরেছি। এই যে দেখো এখানের মধ্যে প্রথম ধাপে দেখো এখানের মধ্যে এই যে হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন, এটাকে তো আমরা সরাইতে পারছি। তাহলে দ্বিতীয় ধাপে কি হবে? এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে সরাতে হবে। তাহলে এখান থেকে যদি আমি আরেকটা হাইড্রোজেনকে সরাই, কিভাবে সরাবো ভাইয়া? দেখো খুবই ইজি আসলে। তুমি যে ওই যে CH3Cl এভাবে লিখছো না জিনিসটা, কোনো সমস্যা নেই। এবার জাস্ট বুঝো এখানের মধ্যে কি লিখবো? 2টা ক্লোরিন ভাইয়া, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। এখানে মনে রাখবা আল্ট্রাভায়োলেট রশ্মি দিতে হবে, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি দিব। এবার কি হবে বলো? এই যে এখানের মধ্যে তুমি চাইলে তোমার বুঝার সুবিধার্থে এখানের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 3টা না? তো এই 3টা হাইড্রোজেনের জায়গায় একটা হাইড্রোজেন আসলে এই ক্লোরিনটা আসে রিপ্লেস করে দিবে। অর্থাৎ জিনিসটা কিরকম হবে ভাইয়া বুঝলাম না তো। বুঝো, দেখো এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা ছিল? হাইড্রোজেন আছে 3টা, 3টার জায়গায় 2টা হাইড্রোজেন হয়ে যাবে, CH2। ভাইয়া বাকি একটা হাইড্রোজেন কই যাবে? ওই একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে নতুন করে, আগে থেকে ছিল একটা ক্লোরিন, নতুন করে যখন আরেকটা ক্লোরিন এর সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে জিনিসটা কিরকম হয়ে যাবে? 2টা ক্লোরিন চলে আসবে। এই যে বুঝাইতে পারছে? মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আর এখানে নতুন করে একটা ক্লোরিন এসে যুক্ত হয়ে যাবে। বুঝাইতে পারছে? এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এবং এখান থেকে একটা ক্লোরিন কি হবে? এখানে একটা ক্লোরিন এসে বসে যাবে। বুঝাইতে পারছি? তার পরবর্তীতে এখানের মধ্যে কি হবে বলো? ওই যে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানের মধ্যে 2টা ক্লোরিন না, যার কারণে 2টাকে কি বলা হয়? ডাই বলা হয়। কি বলা হয়? ডাই। যার কারণে এটার নাম হবে ডাই কি আছে? ক্লোরিন। তাই ডাইক্লোরো। বুঝছো আমার কথা? সো বুঝতে পারছো হোপফুলি। মানে একটা করে হাইড্রোজেন সরাই দিব, একটা করে ক্লোরিন যুক্ত করব। তৃতীয় ধাপে আমরা কি করব ভাইয়া? তাহলে তৃতীয় ধাপে আরো মজার কাজ, ওই জিনিসটাকে নিয়ে আসো, CH2Cl2। এখানে কি হবে? 2টা ক্লোরিন। আমি বলছি যেভাবে বিক্রিয়া করতে বলছে ওইভাবেই করবা। জাস্ট এখানে কি হবে? এই যে এখানের মধ্যে একটা ক্লোরিন এসে এই একটা হাইড্রোজেনকে সরাই দিবে আর এখানের একটা হাইড্রোজেন এই ক্লোরিনের কাছে চলে যাবে। তো এখানে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা। 2টার মধ্যে একটা যদি ওই ক্লোরিনের সাথে চলে যায়, তাহলে এখানে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? আর এখানের মধ্যে দেখো একটা হাইড্রোজেন যদি চলে যায়, 2টার মধ্যে, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন আর থাকবে কয়টা? 2টার মধ্যে একটা চলে গেলে থাকে তো আর একটা। এই একটা লিখলাম। আর এখানে ক্লোরিন কয়টা? 2টা। নতুন করে একটা ক্লোরিন আসার কারণে হয়ে যাবে ক্লোরিনের সংখ্যা 3টা। এই তো, এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। 3টা ক্লোরিন, তাই বলবো ট্রাইক্লোরো। এখন মজার কথা হচ্ছে এই ট্রাইক্লোরোমিথেনের একটা বাণিজ্যিক নাম আছে, এটা মনে রাখতে হবে। যে বাণিজ্যিক নামটা হচ্ছে ক্লোরোফর্ম। কি নাম? ক্লোরোফর্ম। মনে রাখবা ক্লোরোফর্ম মানে কি জানো? ওই যে অনেকে আছে না অজ্ঞান করে, কি বলে এটাকে বলা হয় হচ্ছে অজ্ঞান পার্টি। নাকের কাছে যদি ধরে সেন্সলেস হয়ে পড়ে যায়, এরকম দেখেছো না? নাকের কাছে ধরলে সেন্সলেস হয়ে পড়ে যায়। সো এই যে অজ্ঞান পার্টির যে কথাটা বললাম, সো ওইটা হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা। সো পরীক্ষার মধ্যে কিন্তু চলে আসতে পারে যে ক্লোরোফর্মের সংকেত কি। এইটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মনে রাখবা। ক্লোরোফর্মের সংকেত শুধুমাত্র এমনিতেও না, তোমাদের পরীক্ষার মধ্যেও আসতে পারে। আসলে ক্লোরোফর্মের সংকেত লিখো CH-Cl3। তুমি চাইলে এখানের মধ্যে তুমি আকপিসও লিখতে পারো, কোনো সমস্যা নাই। মানে আকপিসে মানেটা কি? আকপিস মানে হচ্ছে ভাইয়া ধরো এটা সংকেত হচ্ছে CH-Cl3, তুমি চাইলে Cl3CH লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট ক্লোরিনটা পরে দিলেই ভালো। আসলে বুঝাইতে পারছি হোপফুলি? সো দেখো পরেরটা যদি আমরা বলি, পরেরটা কি ভাইয়া? পরেরটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেনের সাথে, কারণ সবগুলো ক্লোরিন তো দূর হয় নাই, 4 ধাপে 4টা ক্লোরিনকে দূর করবা। পরের ধাপে কি করব? CH-Cl3। তো এটার সাথে কি করব? আরেও ক্লোরিন দিয়ে দিব।
তাহলে এখানের মধ্যে কি দিব আল্ট্রাভায়োলেট রশ্মি কি দিব আল্ট্রাভায়োলেট রশ্মি সো আমি যদি এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি দেই তাহলে জিনিসটা কি হবে একটু মনোযোগ দাও আমি এখানের মধ্যে যে একটা হাইড্রোজেনই বেঁচে ছিল সে একটা হাইড্রোজেনকে আসলে এ সরাই দিবে এবং এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে চলে যাবে তো এই হাইড্রোজেন যদি এই ক্লোরিনের সাথে চলে যায় তাহলে এখানে কি হবে HCl তাহলে কয়টা টোটাল এই 4 ধাপে 4টা হাইড্রোজেন ক্লোরাইড সরে গেল আর এখানে একটা হাইড্রোজেনই ছিল সেটাই তো চলে গেল তাহলে এই কার্বনটাকে সিঙ্গেল রাখবো তাহলে ওই একটা হাইড্রোজেনই যদি সরাই দেই একটা হাইড্রোজেনই যদি যেটা আছে সেটা সরাই দেই তাহলে কি আর কোনো হাইড্রোজেন আছে না ভাইয়া নাই তাহলে এখানে ক্লোরিন ছিল 3টা নতুন করে একটা আসার কারণে ক্লোরিন হলো 4টা এটার নামটা কি এটার নাম হচ্ছে টেট্রা চারটা যেহেতু চারটা হলে কি বলা হয় টেট্রা ক্লোরো জিনিসটা কি মিথেন থেকে আসছে না টেট্রা ক্লোরো মিথেন হোপফুলি বুঝাইতে পারছি দেখো তো বুঝতে পেরেছো কিনা হোপফুলি বুঝতে পেরেছো সো এই 4টা ধাপ দেখো টেট্রাক্লোরো মিথেন তৈরি করতে বলছে জাস্ট দেখতে হয়তো বা বড় মনে হচ্ছে জিনিসগুলো খুবই সোজা সামারাইজ করে দেই একটা হাইড্রোজেনকে সরাবো একটা ক্লোরিন আনবো আবারও একটা হাইড্রোজেনকে সরাবো আরেকটা ক্লোরিন আনবো আরেকটা হাইড্রোজেনকে সরাবো আরেকটা ক্লোরিনকে আনবো আরেকটা হাইড্রোজেনকে সরাবো আরেকটা ক্লোরিনকে আনবো মধ্য কথা হচ্ছে প্রতিবারে একটা করে হাইড্রোজেনকে দূরে সরাই দাও নতুন করে ক্লোরিনকে ইন্ট্রোডিউস করো একটা করে হাইড্রোজেনকে দূরে সরাই দাও একটা করে ক্লোরিনকে ইনপুট দাও বুঝাইতে পারছি সো প্রতিবারে এভাবে কি হতে থাকবে চেঞ্জ হতে থাকবে ইনশাল্লাহ এই যে দেখো এখানের মধ্যে যশোর বোর্ড 2021 সালে চমৎকার একটা প্রশ্ন এসেছিল যশোর বোর্ড কত 2021 সো যশোর বোর্ড 2021 কি প্রশ্ন আসছিল উদ্দীপকের এক্স যৌগটি ব্রোমিনের দ্রবণকে বর্ণহীন করে ব্যাখ্যা করো এক্স যৌগ কোনটা এক্স যৌগ হচ্ছে এই যে এটা দেখো এখানে বলছে পলিথিনের মনোমার কি পলিথিনের সংকেত কি পলিথিন আসছে কোথায় থেকে আচ্ছা এটা না সরি এটা হচ্ছে পরের প্রশ্ন উদ্দীপকের ওয়াই যৌগ থেকে CCl4 প্রস্তুত করো এই যে দেখো ওয়াই যৌগ কোনটা ওয়াই যৌগ হচ্ছে এটা এই যে দেখো বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মনে রাখবা মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান এর কি বলছে CCl4 প্রস্তুত করো এই যে আমি যেটা মাত্র করালাম এই যে এটা ধাপে কেমন হোপফুলি বুঝতে পেরেছো তার পরবর্তীতে দেখো এই যে ওয়াই যৌগ থেকে ধাপে দেখো বলেছে ওয়াই যৌগ থেকে ধাপে CCl প্রস্তুত করো এই যে দেখো প্রথমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া CH3CAA মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া রাইট তার মানে কি এখানে দেখো ডিকার্বক্সিলেশনে যে কুনা এবং সোডিয়াম অক্সাইড একসাথে হয়ে যায় আর এখানের মধ্যে কয় কার্বন ছিল এক কার্বন বাইরে ভিতরে তো আরেক কার্বন ছিলই মোট 2 কার্বন থেকে এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে CH4 কি তৈরি হবে মিথেন তাহলে ধাপে ওয়াই থেকে ধাপে সিসি মানে মিথেন তৈরি করো তাহলে এই যে দেখো ভালো করে খেয়াল করো মিথেন থেকে আমরা জাস্ট 4 ধাপে ক্লোরিনের সাহায্যে মাত্র যেটা করে এসেছি সেটা ধাপে ইনশাল্লাহ করে ফেলবো হোপফুলি তুমি বুঝতে পেরেছো তারপরে দেখো তার মানে আমরা 2টা টপিক এখানের মধ্যে এতগুলো টপিকের মধ্যে 2টা টপিক কমপ্লিট করেছি একটা অ্যালকোহলের প্রস্তুতি আর একটা হচ্ছে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া এবার যেটা করব সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি থেকে আলোচনা করব সব সময় মনে রাখবা আমরা যদি অ্যালকিনের প্রস্তুতির কথা বলি তোমাদের বইয়ের মধ্যে 2 ধরনের অ্যালকিনের প্রস্তুতি দেয়া আছে কয় ধরনের অ্যালকিনের প্রস্তুতি দেয়া আছে ভাইয়া সব সময় মনে রাখবো অ্যালকিনের প্রস্তুতি বইয়ের মধ্যে 2 ধরনের দেয়া আছে কয় ধরনের 2 ধরনের আসলে তো দেখো ভালো করে খেয়াল করো প্রথম ধাপের কথা যদি বলি সবসময় মনে রাখবা অ্যালকিনের প্রস্তুতির কথা বললে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অ্যালকোহল থেকে তুমি যদি অ্যালকোহলের সাথে কখনো সালফিউরিক অ্যাসিড দাও তাহলে এখানের মধ্যে কি পাবা এখানের মধ্যে পাবা অ্যালকিন কি পাবে এটা হচ্ছে বিক্রিয়া নাম্বার 1 অ্যালকিন পাবা যেমন এখানের মধ্যে আমি তোমাকে যদি বলি ভাইয়া দেখো অ্যালকোহলের সংকেত কি ধরো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল লিখলা CH3 CH2 বা OH 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম এটার সাথে কি করবা সালফিউরিক অ্যাসিড জাস্ট চোখ বন্ধ করে এত মেকানিজম বুঝতে হবে না ভিতরে অবশ্যই মেকানিজম আছে সো প্যারা লাগলে মেকানিজম দরকার নেই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল এখানের মধ্যে 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল তাহলে অ্যালকিনটা তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট CH2 ডাবল বন্ড CH2
বুঝতে পারছো আমার কথা? যদি আমার এখানের মধ্যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকতো ভাইয়া, 3 কার্বন মানে এই যে ধরো CH3 CH2 CH2OH, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমি যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে দেই, তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে? 3 কার্বন, CH3 CH2, ও আচ্ছা CH2, 3 কার্বন বিশিষ্ট যেহেতু অ্যালকিন, 1 2 3, কোথায় ডাবল বন্ধন তৈরি হবে? যেখানে OH মূলক থাকবে সেই কার্বন এবং তার পাশের কার্বনের মধ্যে ডাবল বন্ধন তৈরি হয়। যদি COH মূলকটা মাঝখানে থাকতো তাহলে কি এইখানে হইতো নাকি এইখানে, যে কোনো পাশে দিয়ে দিতে পারতো। এগুলো নিয়ে HSC-তে আলোচনা আছে। এখন কি করব? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, অ্যালকোহল থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করব। তাহলে হবে CH3 CH ডাবল বন্ধন CH2। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এই যে বুঝতে পেরেছো? হোপফুলি বুঝতে পারছো ভাইয়া, কোনো সমস্যা নাই। তার মানে এটা ছিল অ্যালকোহল থেকে আসলে কিভাবে অ্যালকিনকে প্রস্তুত করতে পারি। আরেকটা প্রস্তুতি বইয়ে দেওয়া আছে, সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। মনে রাখবা সবসময়, অ্যালকাইল হ্যালাইড যারা চিনো না, আমি চিনাচ্ছি। অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইডের সাথে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, কিন্তু মনে রাখতে হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হবে ALC। ALC মানে কি ভাইয়া? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট। ALC মানে কি? অ্যালকোহলিক, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো আমার কথা? কি বলেছি? অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, বইয়ে কিছু লেখা নাই, তুমি মনে রাখবা। এবং এখানে অ্যালকোহলিক না দিয়ে যদি তুমি জলীয় দিতা, মানে একুয়াস সলিউশন, তাহলে এখানের মধ্যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয়ে যেত। তার মানে এখানে ঝামেলা আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন যদি উল্টাপাল্টা দাও, তাহলে আর আসলে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানাইতে পারবে না। শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের সাহায্যে তখনই অ্যালকিন তৈরি করা যায় যদি তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ALC দিলেও হবে। ALC লিখো পরীক্ষার হলে, তোমাকে বোঝানোর জন্য আমি উপরে অ্যালকোহলিক লিখে দিছি। যারা বুঝতেছো না ভাইয়া, লিখাটা এত কেমন কেমন জানি লাগতেছে, বুঝতেছি না, আমি লিখে দিলাম। এই যে দেখো, অ্যালকোহলিক, অ্যালকোহলিক সলিউশন। তাহলে এখানের মধ্যে কি হবে? সবসময় মনে রাখবে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। কিরকম ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো। অ্যালকাইল হ্যালাইড একটা নাও, বুঝো, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নাও তুমি। ধরো CH3 CH2, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। তাহলে হ্যালাইড মানে কি? এটার সাথে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যে কোনো কিছু থাকতে পারে ভাইয়া। এখানের মধ্যে তুমি চাইলে CH3 CH2 CH2, মানে কার্বন সংখ্যা বাড়াই দিয়ে দেখাচ্ছে আর কি। ব্রোমিন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু দিতে পারো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। সো দেখো, এটার সাথে আমি কি দিব? এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, অ্যালকোহলিক সলিউশন। দেখো ভালো করে খেয়াল করো, দেখো এই যে দেখো ক্লোরিন, এই যে দেখো সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, এই যে দেখো ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, করার পরবর্তীতে এখানে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এরকম জিনিস তৈরি হবে। আর ভাই হাইড্রোক্সাইড কি হয়? হাইড্রোক্সাইড আসলে যেটা হয় জানো, এই যে এখানে না, এই যে দেখো CH3 লিখেছো না, 3টা কার্বন না, দেখো ভালো করে খেয়াল করো, 3টা কার্বন না, তুমি এখানের মধ্যে জানো কি হয়? এই যে দেখো 3টার মধ্যে তুমি এখানে 2টা লিখো, তুমি মেকানিজমটা যদি বুঝতে চাও, এই যে নিচে একটা হাইড্রোজেন, এই যে 2টা লিখো, নিচে একটা হাইড্রোজেন, মেকানিজমটা বোঝাচ্ছি চলো। যে ভাই আমার আসলে বুঝলাম ভাইয়া, সোডিয়ামের সাথে ক্লোরিন চলে যায়, হাইড্রোক্সাইডের হয়টা কি আসলে? এই যে দেখো হাইড্রোক্সাইডের কি হয়? এই যে দেখো সবসময় মনে রাখবা, CH3টাকে একটা হাইড্রোজেন নিচে রাখলাম, এই যে নিচের একটা হাইড্রোজেন আছে না, এই নিচের একটা হাইড্রোজেন এবং এই যে হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করে, এই যে হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করে। বুঝলাম ভাইয়া, আচ্ছা বুঝছি। তাহলে ওই হাইড্রোক্সাইডটা এই হাইড্রোজেনের সাথে পানি তৈরি করে। তাহলে এখানে কয় কার্বন আছে? 1 কার্বন 2 কার্বন। তাহলে এখানে কি থাকলো আর? CH2 CH2। তো এর একটা নিচের হাত
ফ্রি হইলো, এপাশে এই কার্বনের একটা হাত ফ্রি। দেখো এই কার্বনের নিচের হাইড্রোজেন চলে গেছে, ওর ক্লোরিনের একটা হাত চলে গেছে, অর্থাৎ দুইজনের একটা একটা করে হাত ফ্রি হয়ে গিয়েছে, যার কারণে CH2 সিঙ্গেল বন্ড CH2 তো ছিলই, কিন্তু এর যে এই কার্বনের যে নিচের হাতটা আর এই কার্বনের যে এই হাতটা, এও চলে গেছে, এও চলে গেছে, দুই এরও হাত ফ্রি, এরও হাত ফ্রি, বলে আসো আমরা একসাথে আরেকটা বন্ড গঠন করি, একটা বন্ড তো আসেই, আবার সম্পর্ক স্থাপন করি। বুঝছো? আবার সেম ভাবে দেখো এখানের মধ্যে এই যে দেখো এই কার্বনের এই হাতটা চলে গেছে, এই হাইড্রোজেন তো চলে যাবে, পানি তৈরি করবে। এই যে দেখো ভালো করে খেয়াল করো, ও আচ্ছা বুঝতে পারছি, এখানের মধ্যে এই হাতটা দেওয়ার দরকার নেই। দাঁড়াও, এখানের মধ্যে আমরা একটা ছোট্ট ভুল করেছি, দেখো ওইখানের না ওই হাইড্রোজেনটাকে আমরা সরাই দিচ্ছি, CH3, পাশাপাশি এখানে এই হাইড্রোজেনটাকে সরাই দিব, পাশাপাশি সরাই দিতে হয়, মানে যার ব্রোমিন আছে, যেখানে হ্যালোজেন আছে, তার পাশের কার্বনটাকেই সরাই দিতে হবে, কারণ সেখানেই দ্বিবন্ধন তৈরি হয়। তো এখানে দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন তুমি নিচে রাখলা, এই হাইড্রোজেনটা কি করবে, ওই হাইড্রো অক্সাইডের সাথে গিয়ে পানি তৈরি করবে। তাহলে এই কার্বনের দেখো একটা হাত মুক্ত, এই কার্বনের দেখো আর একটা হাত মুক্ত, তাহলে এর একটা হাত মুক্ত, এর একটা হাত মুক্ত, তাহলে হয়ে গেলে তাদের মাঝখানে কি তৈরি হবে, দ্বিবন্ধন তৈরি হবে। এই যে দেখো CH3 CH ডাবল বন্ড CH2। এখন তোমরা যারা পেইন লাগতেছে ভাই এত কিছু বুঝি না, বুঝার দরকার নেই, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয়। 2 কার্বন বিশিষ্ট, যাদের পেইন লাগতেছে যে ভাই এত কিছু আসলে বুঝতে চাই না, জাস্ট যারা মেকানিজম বুঝতে চাও তাদের জন্য আমি করে দিলাম। জাস্ট যারা ভাবো যে না ভাই আমি এত কিছু বুঝতে চাই না, জাস্ট পরীক্ষায় উত্তর করতে চাই, CH2 এখানে ধরো ক্লোরিন আছে, CH3 CH2 CH2 Br, এখানে শুধু হাইড্রো অক্সাইড আছে। সো দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট, দেখো ভালো করে খেয়াল করো, 1 2 3 কার্বন বিশিষ্ট তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি। ডাবল বন্ধনটা কই তৈরি হবে, যার হাতে আসলে হ্যালোজেন আছে সেই কার্বন এবং তার পাশের কার্বন। এখানে দেখো এই যে ক্লোরিন আছে, ক্লোরিন বাদ, এখানের মধ্যে যেখানে আসলে হ্যালোজেন আছে এবং তার পাশের কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়ে গেছে। হোপফুলি বুঝতে পারছো তোমরা। এই জিনিসটা যদি বুঝো বাকি জিনিস সোজা। আসলে দেখো এখানের মধ্যে খুব সুন্দর জিনিস প্রশ্ন করেছে, এ থেকে কিভাবে, দেখো সরাসরি প্রশ্ন আসে না, এটা সরাসরি প্রশ্ন আসে নাই, বলছে এ থেকে কিভাবে তুমি পলিথিন তৈরি করা সম্ভব। এই যৌগটা কি তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি, অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। খুবই ভালো কথা ভাইয়া। তাহলে এখানের মধ্যে দেখো তো কি তৈরি হচ্ছেটা কি, দেখো এইটা একটু দেখি, CH3 CH3 ছিল, তো আমরা CH3 CH3 না লিখে এই যে একটা হাইড্রোজেনকে এভাবে বের করে রাখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। 3টা হাইড্রোজেন ছিল, 2টা এখানে লিখলাম, পাশে আর একটা লিখলাম। ক্লোরিন কয়টা, ক্লোরিন হচ্ছে 2টা, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো, এই হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া হয় তাহলে এখানে কি তৈরি হবে, হাইড্রোজেন ক্লোরাইড। কি তৈরি হবে, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এখানের মধ্যে কি হবে, অ্যালকাইল হ্যালাইড আসবে না, অবশ্যই CH3 CH2Cl, CH3 CH2Cl। এখন তোমাকে বলছে এই জিনিসটা মানে এই জিনিসটা থেকে পলিথিন তৈরি করো। কি তৈরি করো, পলিথিন তৈরি করো। পলিথিন মনে রাখবা, ইথিন থেকেই একমাত্র পলিথিন তৈরি করা সম্ভব। ইথিন থেকে কি তৈরি করা সম্ভব, পলিথিন তৈরি করা সম্ভব। এটা শেখানো হবে ইনশাআল্লাহ সামনে, বুঝছো? ওটা পলিথিনের পলিমারের টপিক। তাহলে ইথিন থেকেই তৈরি করা সম্ভব, এটা থেকে তো সম্ভব না, তাহলে এটাকে তোমাকে ইথিন বানায় নিতে হবে। এই যৌগটাকে কি করতে হবে, এই যৌগটাকে ইথিন বানাইতে হবে, কারণ ইথিন থেকেই পলিথিন সম্ভব। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো এটা থেকে তুমি কিভাবে বিক্রিয়া করতে পারো। ওই যে বললাম সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিতে হবে। তাহলে এখানের মধ্যে কি উৎপন্ন হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এই যে ভাইয়া আমাকে তো অ্যালকিন না পলিথিন তৈরি করতে বলছে। আরে বাবা শেখাবো, আগে তুমি এই পর্যন্ত শিখো। আসলে মানে তোমার একটা দিছে অ্যালকেনের সাথে বিক্রিয়া, আর একটা মাঝখানে যেটা তোমাকে আসলে জিজ্ঞেস করেনি কিন্তু তোমার লাগবে, সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। এই জায়গা থেকে অ্যালকিনের প্রস্তুতি, বুঝাতে পারছি? তার মানে তুমি আরেকটা জিনিসও শিখলা, সেটা কি বলো তো ভাইয়া, কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করা যায়। পারলা না? অ্যালকেন থেকে অ্যালকিন কিভাবে তৈরি করা যায়। দেখো আমরা কি করছি, দেখো এখানে তুমি একটা মজার জিনিস শিখেছো, অ্যালকেন থেকে
কিভাবে তুমি অ্যালকিন তৈরি করতে পারো, অ্যালকিন তৈরি করতে পারো। এই জিনিসটা কিন্তু শিখে গেলা। কিভাবে ভাইয়া? দেখো তুমি যদি কোনো একটা অ্যালকাইল হ্যালাইডকে যে কোনো একটা অ্যালকেনকে প্রথমে কি করো, আমি সব শিখাই দিচ্ছি বাবা, একটু মনোযোগ দিয়ে দেখো। অ্যালকেনের সাথে ক্লোরিন যদি বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড আর তুমি তো জানো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করতে হয়। আর অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকিন। দেখছো আমরা অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি, যেটা বইয়ের মধ্যে ওইভাবে দেয়া নাই। বইয়ের মধ্যে সুন্দর মতো তোমার বইয়ে দেখবা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড থেকে দেয়া আর অ্যালকোহল থেকে দেয়া, বুঝছো? তার মানে যদি কখনো অ্যালকেন থেকে বলতো কিভাবে করতাম ভাইয়া, খুবই সোজা। ধরো CH3, তো 3 কার্বন নিলাম, একটু আগে তো 2 কার্বন দিয়ে দেখাইলাম। CH3Cl, এই যে দেখো এখানে কয় কার্বন ছিল, এই যে 3 কার্বন। তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এখানে যে শুধুমাত্র ক্লোরিন দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ক্লোরিন, ব্রোমিন, মানে এখানের মধ্যে তোমাকে একটা হ্যালোজেন দিতে হবে। মধ্য কথা কি, তোমাকে এখানে যে কোনো একটা কি দিতে হবে, হ্যালোজেন। কি দিতে হবে? হ্যালোজেন। এখন হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দাও, যা মন চাই দাও। আমি ক্লোরিন দিয়ে করলাম, করো। তাহলে এখানে এটার সাথে কি করব, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিব। কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড? 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে 3 কার্বন বিশিষ্ট আমরা অ্যালকিন পাবো, CH3 CH ডাবল বন্ড CH2। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বাবা, দেখো তো। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পারলে বলো, বুঝতে পেরেছো? এইভাবে না তুমি জাস্ট শিখতে হবে ভাইয়া, এখানে প্রসেসগুলো শিখতে হবে। এখন ফাঁকি দিবা, HSC-তে উঠে কি করবা, কিছু করার নাই। বুঝতে পেরেছো? এই যে দেখো A এবং B যৌগ থেকে ইথেন তৈরি করা সম্ভব কিনা। এ যৌগ কোনটা? 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। শিখিয়ে দিয়েছি, এটা ডান, অলরেডি করে ফেলেছি আমরা, এটা আমরা করে ফেলেছি। কোথায় করলেন ভাইয়া? আরে জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করে শিখাইনি? এই যে দেখো জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করে, এই যে দেখো ফ্যাটি অ্যাসিড মানেই হচ্ছে জৈব অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি অ্যাসিড? জৈব অ্যাসিড। তুমি কি করবা? জৈব অ্যাসিডের সাথে এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া লবণ তৈরি করবা, লবণের সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করবা। শিখিয়ে দিয়েছি না? অলরেডি শিখিয়ে দিয়েছি। আমি বলেছিলাম কিন্তু পরীক্ষায় অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যে কোনো জায়গা থেকে অ্যালকেন তৈরি করতে বলতে পারতো। তো তোমার যদি এই রাস্তাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এইগুলো সোজা আসলে, রাইট? এই যে এ থেকে ডান, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। কি বলেছে? বি থেকে, বি বলছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। বলো তো অ্যালকোহল থেকে কি আমরা ইথেন তৈরি করতে পারবো না? কিন্তু কাহিনী আছে ভাইয়া, অ্যালকোহল থেকে যদি আমি তৈরি করতে যাই তাহলে দেখো এখানের মধ্যে, দেখো এখানের মধ্যে কি বলেছে, প্রশ্নটা বলেছে যে ইথেন তৈরি করা সম্ভব। এখানের মধ্যে দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল রাখছে, 2 কার্বন। ইথেন কি? ইথেনটাও কিন্তু 2 কার্বন বিশিষ্ট। তার মানে তুমি এটা ডিকার্বক্সিলেশনের মতো করে যেতে পারবা না। মানে ডিকার্বক্সিলেশনে তখনই পারতা যদি তোমার এখানের মধ্যে বলতো ভাইয়া তুমি অ্যালকোহল থেকে ইথেন তৈরি না করে মিথেন তৈরি করো, তখন ওই যে ওই গ্রাফ অনুসারে একটা কার্বন কমানোর জন্য, রাইট? বাট এখানে 2 কার্বন থেকে 2 কার্বন কিভাবে তৈরি করবো? পারবা না। কিভাবে অ্যালকোহল থেকে ইথেন তৈরি করতে হয় জানো না? এই যে দেখো তোমাকে না শিখাইলাম। দেখো প্রথমে কি করবা, অ্যালকোহল থেকে অ্যালকিনে যাবা। অ্যালকোহল থেকে কিসে যাবা? অ্যালকোহল থেকে পানি তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে কি হয়, অ্যালকিনে যাওয়া যায়। কিসে যাওয়া যায়? অ্যালকিনে যাওয়া যায়। অ্যালকিনের সাথে যদি আমি আবার হচ্ছে হাইড্রোজেনকে সংযুক্ত করি তাহলে আমি অ্যালকেন পাবো। মানে যত কার্বন বিশিষ্ট আছে তত কার্বন বিশিষ্ট যদি পেতে চাও আসলে। তাহলে এখানে দেখো অ্যালকোহল থেকে, তাহলে অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল বলছে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে দেখো CH3 CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটার সাথে কি দিব? সালফিউরিক অ্যাসিড।
তাহলে এখানে কি হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে, আমি মেকানিজমে যাচ্ছি না, প্যারা খেয়ে যাবা তোমরা। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। এই যে দেখো CH2 ডাবল বন্ধন CH2। তাহলে এখানের মধ্যে কি করব, আর একটা শুধুমাত্র হাইড্রোজেনকে যুক্ত করব। তাহলে এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন যাবে, এখানে একটা হাইড্রোজেন যাবে। তাহলে এখানে কি হবে CH3 CH3। হোপফুলি বুঝতে পেরেছো, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো দেখো এটাই বলছে, এই যে ইথেন তৈরি করো। সো এটা পারবা, এখন তোমরা পারবা ইনশাল্লাহ। তার মানে আমরা এখানের মধ্যে অ্যালকোহলের প্রস্তুতি, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি, 3টা টপিক ডান। এবার অ্যালকিনের সংযোজন খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা সংযোজন অলরেডি পড়ে ফেলছে অ্যালকোহলের সাথে, সরি অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি হয় যদি আমরা অ্যালকিনের সাথে পানি যুক্ত করি। এবং শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। চলো কিছু শনাক্তকরণ পড়তে হবে তোমাকে, মনে রাখবা। মানে শনাক্তকরণ না, সংযোজন পড়বো, সংযোজনের মধ্যে শনাক্তকরণ হয়ে যাবে। তো দেখবা অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি, কিছু জিনিস মনে রাখবা। প্রথমে কি করব, অ্যালকিনের সাথে পানি যুক্ত করব। অ্যালকিনের সাথে, এটা অলরেডি কিন্তু পড়েছি আমরা, তোমরা যদি ওই গ্রাফটা পড়ো তাহলেই জানো যে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়। এটা পড়ে ফেলছি, যারা বলছি বারবার ওই গ্রাফটা পড়ো, তাহলে অনেক লাইফ ইজি হয়ে যাবে। তাহলে অ্যালকিন কি ভাইয়া, অ্যালকিন তো হচ্ছে এইটা CH2 ডাবল বন্ধন CH2। তাহলে এটার সাথে যদি তুমি পানি যুক্ত করো H2, তাহলে 2 কার্বন বিশিষ্ট কি ছিল, অ্যালকিন ছিল। তাহলে 2 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে CH3 CH2OH। জাস্ট এভাবে এতটুকু মনে রাখবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পেরেছো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে, রাইট? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার অ্যালকিনের পরবর্তীতে দেখো ভাইয়া, দেখো এর পরবর্তীতে দেখো ব্রোমিনের, খুবই ইম্পর্টেন্ট, ব্রোমিন সংযোজন, হাইড্রোজেন সংযোজন পারো তোমরা। অ্যালকিনের সাথে হাইড্রোজেন যদি সংযুক্ত করি তাহলে অ্যালকেন তৈরি হয়। যদি আমরা কখনো অ্যালকিনের সাথে পানি হাইড্রোজেন যুক্ত করি তাহলে কি হবে, অ্যালকেন তৈরি হবে। এটা তো ছোট বাচ্চাও জানে। হ্যাঁ, এটা অ্যালকেন প্রস্তুতিতেও শিখেছো। যেমন এখানের মধ্যে অ্যালকিন যদি রাখি আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, হ্যাঁ এই যে এখানের সাথে যদি আমি হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে অ্যালকেনটা পাবো 2 কার্বন বিশিষ্ট CH3 CH3 তো হয়ে গেল। এ তো হয়ে গেল, হোপফুলি বুঝতে পারছো। এবার দেখো এটাতে আমরা যাব না, আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়া পড়বো। খুবই ইম্পর্টেন্টের মধ্যে একটা হচ্ছে ব্রোমিন সংযোজন, খুবই 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 মানে মাল্টিন্যাশনাল ইম্পর্টেন্ট। কি সংযোজন, ব্রোমিন সংযোজন। কার সংযোজন, ব্রোমিন সংযোজন। কিসের সংযোজন, ব্রোমিন। খুবই ইম্পর্টেন্ট, ব্রোমিন মনে রাখবে, এটা একটা তরল অধাতু। পর্যায় সারণীতে 118টা মৌল আছে। তো পর্যায় সারণীতে 118টা মৌলের মধ্যে ব্রোমিন হচ্ছে একমাত্র তরল অধাতু। 118টা মৌলের মধ্যে 18টা অধাতু আছে। 18টা অধাতুর মধ্যে একটাই তরল অবস্থায় থাকে, একটাই তরল অবস্থায় পাওয়া যায়। সেটা কি, সেটা হচ্ছে ব্রোমিন। এবং এটা বর্ণটা কি মনে রাখবা, এটা হচ্ছে লাল বর্ণের। বুঝছো, ব্রোমিনটা কোন বর্ণ, লাল বর্ণ। তো হয়টা কি জানো, যখন অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অ্যালকিনের বর্ণটা বর্ণহীন করে দেয়। তার মানে ধরো যে কোনো একটা অ্যালকিন দাও তুমি, এই যে দেখো CH2 ডাবল বন্ড CH2, তো এটার সাথে যখন তুমি ব্রোমিনের বিক্রিয়া করবা, তো এখানে ব্রোমিন তো লাল বর্ণ, রাইট? এটা একটা কিন্তু অ্যালকিন কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিনকে কি বলা হয় মনে রাখবো, অ্যালকিন এবং অ্যালকাইন এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো, অসম্পৃক্ত। বুঝতে পারছো, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার মানে এখানের সাথে যখন ব্রোমিনের বিক্রিয়া হয়, এই কার্বনটা এবং এই কার্বনের দিকে ফোকাস করো। তাহলে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, 2টা না? তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে। সো দেখো এখানের মধ্যে CH2 সিঙ্গেল বন্ড CH2 লিখলাম। তাহলে এখানে কয়টা ব্রোমিন, 2টা ব্রোমিন না? তাহলে 2টা ব্রোমিনের মধ্যে তুমি একটা ব্রোমিন
এখানে দিবা, আর একটা ব্রোমিন এখানে দিবা। বলতে পারো যে ভাইয়া এখানের মধ্যে এই যে ডাবল বন্ধনটা আছে না, এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে মানে যখন হাত ভাঙে না, ধরো এখানে তুমি কি দেখতেছো, এক দেখতেছো, ভাঙলে দুইটা হয়ে যায়। সেম একইভাবে এই যে হাতটা, এটা কমন হাত, এটা যখন ভেঙে যাবে এই কার্বনের কাছেও যাবে, এই কার্বনের কাছেও যাবে। তার মানে এই কার্বনের কাছে যখন যাই হাতটা, এই যে এখানে একটা ব্রোমিন যুক্ত হয়, এই কার্বনের কাছে যখন একটা হাত তৈরি হয় ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন যুক্ত হয়। তাহলে এখানে যখন 1 2, এটার নাম কি, এটা তুমি দিতে পারো, এই যে দেখো 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, এটাকে বলতে পারো 1 2, দুইটা ব্রোমিন না, যার কারণে ডাই বলি। হ্যাঁ, ডাই। ব্রোমিনকে আদর করে ব্রোমিনকে ব্রোমো বলে ডাকবো। ব্রোমো 2 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধন, যার কারণে ইথেন। তাহলে এটা কি হয় আসলে ভাইয়া বলো তো, এই যে ব্রোমিন যখন এই লাল বর্ণের ব্রোমিনের সাথে, সরি ইথিন যখন, ইথিন, এই যে ধরো ইথিন, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন। ইথিন যখন লাল বর্ণের ব্রোমিন সাথে বিক্রিয়া করে, তাহলে এই লাল বর্ণটাকে কি করে ফেলে, বর্ণহীন করে ফেলে। লাল বর্ণটাকে কি করে ফেলবে, বর্ণহীন করে। এর মাধ্যমে তুমি অসম্পৃক্ততা প্রমাণ করতে পারো। এইটাই কি শুধুমাত্র বিক্রিয়া? হ্যাঁ, এখন যত কার্বন ইচ্ছা দিতে পারে ভাইয়া। ধরো আমাকে যদি এখানের মধ্যে আরো বেশি কার্বন দেয়, ধরো ভাইয়া এখানের মধ্যে কার্বনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, ধরো CH3 CH ডাবল বন্ধন CH, এটার সাথে লাল বর্ণের ব্রোমিন বিক্রিয়া করবে। জাস্ট কি হবে, জাস্ট একটা কথাই মনে রাখবা, যার ডাবল বন্ধন সে, ধরো এই ডাবল বন্ধন এটা ভেঙে যাবে, এটা ভেঙে এই কার্বনের কাছেও আসবে, এটা ভেঙে এই কার্বনের কাছেও আসবে। অর্থাৎ এখানের মধ্যে মজার ব্যাপার কি হবে, CH3 CH সিঙ্গেল বন্ধন CH2, কোনো সমস্যা নেই। এই যে বন্ধনটা ভেঙে গিয়ে এটা নিচেও একটা আসবে, এখানেও একটা আসবে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। জাস্ট বন্ধন দুইটা ভেঙে এখন এই লাল বর্ণের যে ব্রোমিন, এই যে লাল বর্ণের যে ব্রোমিন, ওই দুইটা ব্রোমিনের মধ্যে একটা এখানে যাবে আর একটা এখানে যাবে, এবং এই যে লাল বর্ণের যে ব্রোমিনটা ছিল বিক্রিয়া করার মাধ্যমে বর্ণহীন হয়ে যাবে। কি হবে, বর্ণহীন। বাট অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু বর্ণহীন করতে পারে না। এভাবে কিন্তু অ্যালকেন আর অ্যালকিনকে পার্থক্য করা হয় কিভাবে, এইভাবে। অ্যালকেন কখনোই আসলে, যদি কখনো অ্যালকেনকে দিতাম, কখনো যদি অ্যালকেনকে দিতাম, কোনো একটা অ্যালকেন যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এগুলো অসম্পৃক্ত, এখানে কোনো বিক্রিয়াই হইতো না, নো রিয়াকশন। তার মানে লাল বর্ণের কোনো পরিবর্তনই হইতো না। তার মানে তোরা এটা একটা দ্রবণ, এখানে লাল বর্ণের আরেকটা দ্রবণ আছে, তো তুমি জানো না এটা কি অ্যালকিন নাকি অ্যালকেন। তো যদি এই দ্রবণটা লাল বর্ণের ব্রোমিনে দেওয়ার পরবর্তীতে ব্রোমিন বর্ণটা একদম লাল থেকে বর্ণহীন সাদা হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে অ্যালকিন আছে। আর অ্যালকেন কি, ধরো এখানে এমন একটা দ্রবণ, লাল বর্ণের দ্রবণের মধ্যে এটা দেওয়ার পর লাল বর্ণটা চেঞ্জ হচ্ছে না, তো লাল বর্ণ যদি চেঞ্জ না হয় তাহলে সেটা বুঝবা সেটা একটা অ্যালকেন। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পেরেছো। সো এটার নামটা কি হবে ভাইয়া, এটার নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো এটা যেই দিকে ব্রোমিন থাকে সেই দিকে আসলে 1 2 দিতে হয়, ওই পাশে ব্রোমিন, তাই আমি ওই পাশে 1 2 দিছি। তাহলে 1 নাম্বার কার্বনে একটা ব্রোমিন, তাই 1 দিব। 2 নাম্বার কার্বনে আরেকটা ব্রোমিন, তাই 2 দিব। কয়টা ব্রোমিন, 2টা, যার কারণে ডাই। হ্যাঁ, ব্রোমিনকে আদর করে আগে বলেছি ব্রোমো বলে ডাকি। 3 কার্বন বিশিষ্ট যেহেতু সিঙ্গেল বন্ধন, তাই একে প্রোপেন বলবো। 3 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধনকে কি বলবো, প্রোপেন বলবো। সো নামগুলো একটু মনে রাখবো। সো 4 কার্বন হইলে জাস্ট ওই যে বন্ধনগুলো জাস্ট ভেঙে দিব, বুঝছি? জাস্ট কি করব, এদের বন্ধনগুলো ভেঙে দিয়ে জাস্ট নিজের মতো করে 2টা করে ব্রোমিন অ্যাড করে দিব। হোপফুলি বুঝাইতে পারছি। এবার চলো, এখানের মধ্যে বলেছে আরেকটা জিনিস মনে রাখবা, আরেকটা জিনিস মনে রাখবা। ধরো তোমার পরীক্ষার মধ্যে ধরো হচ্ছে অ্যালকাইন থেকে আসলো, চিন্তা করো অ্যালকাইন যেটা হচ্ছে খুব কম সময় আসে, বাট আসতে পারে। অ্যালকাইনও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে রাখবা। ধরো যদি কখনো অ্যালকাইনকে শনাক্ত করার প্রয়োজন হয়, কাকে ভাইয়া, এই যে দেখো অ্যালকাইন, এই যে দেখো অ্যালকাইনের প্রস্তুতি এবং সংযোজন। অ্যালকাইনের ক্ষেত্রেও মনে রাখবা সেম জিনিস হয়। অ্যালকাইনের সাথে যদি ব্রোমিন বর্ণ দেয়, এই যে দেখো অ্যালকাইন মানে কি, এই যে দেখো 3 বন্ধন, এটার সাথে এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু বিক্রিয়া করে আসলে, সম্পৃক্ত মানে অ্যালকেন আসলে ব্রোমিনের সাথে করে না, অ্যালকিন অ্যালকেন দুইটাই করে। তাহলে এখন দেখো এখানের মধ্যে অ্যালকেন তো 3 কার্বন বিশিষ্ট, এটার সাথে যদি ব্রোমিন যুক্ত হয়, মনে রাখবা এই 2টা বন্ধনই ভেঙে যায়। এই যে দেখো এই কার্বনের এই বন্ধনও ভাঙবে, এই বন্ধনও ভাঙবে। তাহলে কার্বন CH টা CH হিসেবেই রেখে দাও, CH টা CH হিসেবেই রেখে দাও।
তাহলে কয়টা বন্ধন আছে তুমি বলো তো ভাইয়া? এই যে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। সো একটা বন্ধন ভাঙলে দুইটা হাতের তৈরি হয়, মাঝখানের বন্ধনটা ভেঙে ধরে নিলাম, উপরে উপরে হাত তৈরি হলো। নিচের এই বন্ধনটা ভাঙলাম, নিচে নিচে হাত তৈরি হলো। তাহলে এখানে ব্রোমিন 4টা হাতের জন্য 4টা লাগবে, যার কারণে তোমাকে ব্রোমিনটা 2 মোল দিতে হবে। তাহলে এই ব্রোমিন 2 2 4টা, একটা ব্রোমিন হবে এখানে, আরেকটা ব্রোমিন হবে এখানে, আরেকটা ব্রোমিন হবে এখানে, আরেকটা ব্রোমিন হবে এখানে, এবং এ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে বর্ণহীন করে দেয়। এভাবে আসলে অ্যালকাইনকেও তুমি পৃথক করতে পারো। বুঝতে পারছো আমার কথা? সো এখন মজার ব্যাপার হচ্ছে এই যে দেখো, 2টা হাত ভেঙে 4টা হাতে তৈরি হয়েছে। এটার নামটা কি দিব? দেখো ভালো করে খেয়াল করো, এটার নাম তুমি 1 2 যখন গণনা করবা, ধরলাম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 নাম্বারে 2টা ব্রোমিন না, তাই 1, 1 1 এ একটা না দুইটা? দুইটা, তাই 2 বার 1। 2 নাম্বারে কয়টা? 2টা, এই যে 2 2। কয়টা ব্রোমিন? একটা, দুইটা, তিনটা, চারটা, যার কারণে আমরা বলবো টেট্রা। ব্রোমিনকে আদর করে বলি ব্রোমো। 2 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধন না ইথেন। এখন বইয়ের মধ্যে দেখবা নাম্বারগুলো যদি নাও দাও, টেট্রা ব্রোমো ইথেন লিখলেও কোনো সমস্যা নাই। যদি তোমার এখন কথা হচ্ছে যে ভাইয়া এর থেকে যদি আরেকটা বেশি কার্বন বিশিষ্ট আসে, বেশি কার্বন বিশিষ্ট মানেটা কি ভাইয়া? বেশি কার্বন বিশিষ্ট মানে হচ্ছে এরকমটা, ধরো এই যে ধরো CH3, এই যে কার্বনের সাথে ট্রিপল বন্ড CH, এখন এটাকে তোমাকে বলছে আলাদা করো, বুঝছো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মনে রাখবা অ্যালকিন এবং অ্যালকাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়, লাল বর্ণটাকে বর্ণহীন করে। অ্যালকেন কিন্তু পারে না। পরীক্ষার হয় সবসময় মনে রাখবে, এভাবে আসবে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেনকে আলাদা করো। আবারও বলতেছি, এটা ধরো অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন আলাদা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। অ্যালকেন থেকে অ্যালকাইনকে আলাদা করো, ব্রোমিন দ্রবণ। আবার বলতে পারে এই দুইটাকে তুমি একই দ্রবণ পৃথক করে আলাদা করো, একই বিক্রিয়া। আবার আসতে পারে এই দুইটা থেকেই অ্যালকেনকে আলাদা করো, ব্রোমিনের বিক্রিয়া। এখন দেখো এটার সাথে যদি আমি বিক্রিয়া করি, কার বিক্রিয়া করব? ওই যে 2 মোল ব্রোমিন। কি হবে? এই যে দেখো এই বন্ধনে, এই যে এই বন্ধনে একটা হাত, 2টা হাত ভেঙে যাবে। তাহলে থাকবে কয়টা হাত? থাকবে হচ্ছে শুধুমাত্র একটা হাত। তাহলে CH3 C সিঙ্গেল বন্ড CH। তাহলে একটা হাত ভাঙলে এখানে হাত ভাগছে কয়টা? 2টা না? তাহলে একটা হাত ভাঙলে উপরে একটা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা। তাহলে কি করব? উপরের মধ্যেও দিব ব্রোমিন, এখানেও দিব ব্রোমিন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন। নাম করো দেখি, সেম একই জিনিস। 1 1 2 2, 4টা না, টেট্রা ব্রোমো প্রোপেন হবে শুধু। এর নামের শেষে এই নাম সেম। এটা ইথেন ছিল, এটা প্রোপেন হবে, কারণ কার্বন সংখ্যা একটা বেড়ে গিয়েছে, এবং লাল বর্ণটা কি হয়ে যাবে? বর্ণহীন। সো এইভাবে কিন্তু তুমি জিনিসগুলোকে আলাদা করতে পারো। বুঝতে পারছো? সো আমি একেবারেই 2টা দেখাই দিলাম, বাট অ্যালকেন কখনো বিক্রিয়া করে না, অ্যালকেন কখনো বিক্রিয়া করে না। বোঝাতে পেরেছি? হোপফুলি তোমাকে বুঝাইতে পারছি। সো দেখো আরেকটা অ্যালকিনের জিনিস, এই যে দেখো একই বিক্রিয়া করে 1 এবং 2 যৌগকে পৃথক করা যায়। দেখো 1 নাম্বার যৌগ কোনটা, 2 নাম্বার যৌগ কোনটা, এটা তোমাকে মনে রাখতে হবে। সো এখন এটাকে একটু পরে বলতেছি। অ্যালকিনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বেয়ার দ্রবণ টেস্ট। অ্যালকিনকে আরেকভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে বেয়ার দ্রবণ টেস্ট। মনে রাখবা কি বলেছি? বেয়ার দ্রবণ টেস্ট। কি? বেয়ার দ্রবণ টেস্ট। আসলে এইটা চলো এটা একটু দেখি। বেয়ার দ্রবণ টেস্ট হয় কি, তুমি একটা অ্যালকিনকে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। ওই যে অ্যালকিনকে যেমন তুমি ইথিনের মানে হচ্ছে ব্রোমিনের লাল বর্ণের সাহায্যে যেমন পৃথক করতে পারো, অ্যালকিনকে আবার বেয়ার দ্রবণ টেস্টের মাধ্যমে করতে পারো। কিরকম ভাইয়া? দেখো CH2 ডাবল বন্ধন CH2, এটার সাথে তুমি কি করবা? তুমি এখানের সাথে হচ্ছে গিয়ে তোমার পানি দিবা, তুমি এটার সাথে তুমি অক্সিজেন দিবা, মানে পার অক্সাইড KMnO4। মনে রাখবা এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণে হইতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ডাজন্ট ম্যাটার, তুমি একটা দিলেই হবে। মনে রাখবে এইটার বর্ণটা আসলে গোলাপি বর্ণ হয়, গোলাপি। এখন দেখো ভালো করে খেয়াল, দেখো মনে রাখবা এখানে একটা হাত যদি ভেঙে যায়, কয়টা হাত? একটা হাত। তাহলে আমরা বারবার শিখতেছি না, একটা হাত ভাঙলে 2টা হাতের তৈরি হয়, 2টা হাত ভাঙলে 4টা হাতের। এই যে দেখো একটা হাত ভেঙে গেছে, তাহলে এই একটা হাত ভেঙে গিয়ে কয়টা হাতের তৈরি হবে? 2টা হাত।
এখানে একটা হাত, এখানে একটা হাত আমরা দিয়ে দিব। তাহলে এখানে এই যে মনে রাখার জন্য আমি তোমাদের সুবিধার জন্য মেকানিজম এখন ডাইরেক্টলি বলবো না, এখানের মধ্যে একটু খেয়াল করো। এখানের মধ্যে কি আছে, পানিকে তুমি যদি ভাঙো, জাস্ট তোমাদের বুঝার জন্য দেখো, মেকানিজম পরে শিখো। পানিটা হচ্ছে ভাঙলে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন পাওয়া যায়। তো এই যে একটা হাইড্রোক্সাইড আছে না, এই হাইড্রোক্সাইডটা এই যে CH2 এখানে এসে বসে যাবে, আর এই যে হাইড্রোজেনটা এর সাথে মিলে হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে এখানে মনে রাখবা এই যে হাইড্রোক্সাইড। বুঝতে পারছো আমার কথা? এই বিক্রিয়াটা করার সময় হয়টা কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো আমার কথা? সেই ইলেকট্রন রিসিভ করে। সো এই শক্তিশালী জারকটার হয় কি, এই যে তোমার গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়। তো যার কারণে এখানের মধ্যে হয় কি, এটার নামটা কি, এটার নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল কি বলতে পারি, ইথিলিন গ্লাইকল। এবং এখানে হবে এটা কি, এই গোলাপি যে বর্ণটা সেটা আসলে দূর হয়ে যাবে। সো হোপফুলি তোমাকে বুঝাইতে পারছি। সো এই দুইভাবে আসলে অ্যালকিনকে শনাক্তকরণ করা যায়। কি করা যায়, অ্যালকিনকে শনাক্তকরণ করা যায়। এই যে দেখো এখানের মধ্যে বলছে, এই যে দেখো পি এবং কিউ যৌগ দুইটা কিভাবে শনাক্ত করবা। পি কোনটা, পি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে অ্যালকেন। 2 কার্বন বিশিষ্ট মানে কি, CH3 সিঙ্গেল বন্ধন CH3, 2 কার্বন বিশিষ্ট। আর এখানের মধ্যে কি বলেছে, কার্বন কার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন একক বন্ধন, এই কথাটা ভুল। হ্যাঁ, কার্বন কার্বন ধরো এটাও ধরলাম কার্বন বিশিষ্ট, কয় কার্বন ধরলাম, এটাও 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে দুইটাকে তুমি কিভাবে পৃথক করবা, CH3 এর সাথে CH3 ব্রোমিনের বিক্রিয়া দিবা। তাহলে এখানে রিয়েকশন করবে, কোনো রকম রিয়েকশন হবে না, নো রিয়েকশন। তার পরবর্তীতে কি করবা, CH2 ডাবল বন্ধনের সাথে CH2 ব্রোমিনের বিক্রিয়া দিবা। তাহলে ব্রোমিনের বিক্রিয়াটা দেখাবা, একই সাথে CH2 ডাবল বন্ড CH2, ওই যে বেয়ার দ্রবণ টেস্ট, অনেকে বলে ভাইয়া বেয়ার দ্রবণ টেস্টটা না দিলে হবে না, না দিতে হবে, দুইটাই দিবা, যাতে পরীক্ষার হলে টিচার নাম্বার না কাটার সুযোগ পায়। বুঝতে পেরেছো? সো মনে রাখতে হবে এভাবে। এ যৌগ সম্পৃক্ত কিভাবে বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করে। উদ্দীপকের এ যৌগ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কুমিল্লা বোর্ড 2023 সালে কুমিল্লা বোর্ডে আসছিল। এ যৌগ কি, এ যৌগ হচ্ছে এটা, এই যে এ যৌগ। এ যৌগটা কি এ জানি না, এই যে বলছে এ যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন হয়, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে হচ্ছে CH3 CH ডাবল বন্ধন CH2। তাহলে এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন না? তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা কিভাবে অসম্পৃক্ত, এটা জাস্ট কি করব, দুইটা বিক্রিয়া দিব। দুইটা বিক্রিয়া, কি কি বিক্রিয়া, প্রথমে এই যে 3 কার্বন বিশিষ্ট এইটার বিক্রিয়া দিব, পরে এখানে 2টা কার্বন ছিল, তখন 3টা কার্বন করে দিবা, সমস্যা নেই, পারবা, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবা ইনশাল্লাহ। তারপর উদ্দীপকের বিক্রিয়া অসম্পৃক্ততা প্রমাণ করো। এই যে দেখো উদ্দীপকের বিক্রিয়ক যৌগটি, বিক্রিয়ক কোনটা, এই যে বিক্রিয়ক হচ্ছে CNH, একই প্রশ্ন, এই যে দেখো N এর সংখ্যা 3, এটা হচ্ছে যশোর বোর্ড 24-এর একই প্রশ্ন আসছে ভাইয়া, অসম্পৃক্ততা প্রমাণ করলেই 2টা বিক্রিয়া দিবা, 3 মার্কের না, 2টা রিয়েকশন দিবা। তাহলে আগের প্রশ্ন আর এইটা প্রশ্ন না সেম, এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেটা কুমিল্লা বোর্ডে 23-এ আসছে, সেটা ঘুরাই যশোর বোর্ডে 24-এ আসছে। তোমার সময়ও চলে আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছি, এই কোশ্চেনগুলোই আসে আসলে ঘুরে ফিরে CH2 ডাবল বন্ড CH2, ঘুরে ফিরে বেয়ার দ্রবণ টেস্ট দিবা। বেয়ার দ্রবণ টেস্টে কি করবে, এই যে ডাবল বন্ধনটা, যারা আসলে 3 কার্বন বিশিষ্ট বেয়ার দ্রবণ নিয়ে প্যারা খাবা, যে ভাই 3 কার্বন বিশিষ্ট বেয়ার দ্রবণ নিয়ে কি করবো আসলে, আরে বাবা প্যারা খাওয়ার কিছু নাই তো। এই যে দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা লিখে নিলা, লিখে নেওয়ার পর এখানের মধ্যে ধরো পানি দিলা, সাথে হচ্ছে অক্সিজেন দিলা, দেওয়ার পরবর্তীতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি হবে, শুধুমাত্র 3 কার্বন হইলে কি হবে তুমি বলো, এই যে যেখানে দ্বিবন্ধন সেটা ভেঙে যাবে, তাহলে ভেঙে গেলে এখানের মধ্যে কি হবে, CH3 CH CH2, নতুন হাত কোথায় কোথায় তৈরি হবে, 2টা হাত তৈরি হবে না, এখানে একটা এখানে একটা। তাই এখানের মধ্যে এই যে পানি আর অক্সিজেন মিলে কি হবে, এখানে একটা হাইড্রোক্সাইড, আগের মতো এই যে এখানে যেভাবে হয়েছে, এখানে আরেকটা প্রোপিলিন গ্লাইকল। এটা ইথিলিন গ্লাইকল, এটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে, গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে এবং এটার নাম হবে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল বইয়ে দেয়া নাই, বাট আমি করে দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো হোপফুলি? এটা একটা রিয়েকশন, এটা আরেকটা রিয়েকশন, বুঝছো? হোপফুলি বুঝতে পারছো। এগুলো এখন করলেই পাবা, সেম একই প্রশ্ন। দেখো কিভাবে, দেখো এখানে একটা প্রশ্ন করেছে PQ যৌগের পরস্পর রূপান্তর। পি কোনটা, পি হচ্ছে অ্যালকেন, এটা আমি আর কিচ্ছু বলবো না, এটা হচ্ছে অ্যালকোহল। কিভাবে
অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবা, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবা। অনেকে আসলে ভুল করো যে মনে করো শুধুমাত্র অ্যালকোহল প্রস্তুত করে, এটা অলরেডি পড়াইছে। এটা যেমন চাইছে এখানে দুইটা রিঅ্যাকশন চাইছে, পি থেকে কিউ প্রস্তুত কিভাবে করবা, আবার কিউ থেকে পি প্রস্তুত কিভাবে করবা। অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করবা, অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে প্রস্তুত করবা। আজকে ক্লাসের মধ্যে অলরেডি এই দুইটা জিনিসই দেখাই দিয়েছে, দুইটা জিনিসই দেখাই দিয়েছি বাবা। চেষ্টা করো, চেষ্টা করলেই পারবা। হোপফুলি সবগুলো বুঝতে পারছো। আরেকটা জিনিস আছে অ্যালকিনের প্রস্তুতি এবং সংযোজন। অ্যালকিনের সংযোজনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যালকিনের পানির সংযোজন মনে রাখবা। ধরো যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া হবে, ধরো এই অ্যালকিনের সাথে সিএইচ পানির বিক্রিয়া হচ্ছে, জাস্ট একটা মনে রাখবা, একটা মনে রাখবা। কি হবে তাহলে বলো? অ্যালকিনের সাথে যদি এখানে পানির বিক্রিয়া হয়, ভালো করে খেয়াল করো, মনে রাখবা। মনে রাখার জন্য এখানের মধ্যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাত ভেঙে যাওয়ার কারণে দুইটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে, আর একটা অক্সিজেন এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা এখানের মধ্যে এমন হবে, সিএইচ দুইটা হাইড্রোজেন ছিল নতুন করে, একটা হাইড্রোজেন ছিল নতুন করে দুইটা আসার কারণে তিনটা হয়ে গেছে, এটা হবে সিএইচও, অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়ায় অ্যালডিহাইডও প্রস্তুত হতে পারে, কিটোনও প্রস্তুত হতে পারে। সিলেবাসে কিটোন নাই তাই দেখাচ্ছি না, বুঝতে পেরেছো আমার কথা? কিটোন আসলে কিটোন ওটা পরে এইচএসসি সিলেবাস। সো পানির সংযোজন বুঝতে পেরেছো। আর একটা সংযোজন তো পড়িয়ে দিয়েছে অলরেডি। কি সংযোজন পড়িয়ে দিয়েছেন ভাইয়া? এই যে দেখো, আর একটা হচ্ছে এই যে অ্যালকাইনের সাথে ব্রোমিনের সংযোজন পড়িয়ে দিয়েছে তোমাদেরকে। এবার মজার প্রশ্নটা একটু দেখো, বলেছে যে দেখো 2-3 পরস্পর রূপান্তর, এই যে পরীক্ষাগারে কিভাবে 1 এবং 2-কে পৃথক করা যায়। দেখো ভালো করে বুঝো, এটাও অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এতক্ষণ ধরে যেটা পৃথকীকরণ শিখেছি সেটা হচ্ছে ভাইয়া আপনি অ্যালকেন মানে যারা সম্পৃক্ত, অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে সম্পৃক্ত, রাইট? এই অ্যালকেন থেকে তুমি পৃথক করছো দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যালকিন মানে অসম্পৃক্ত, এইটার পৃথককরণ শিখছো, অ্যালকাইন এটার পৃথককরণ শিখছো, রাইট? কেন? কারণ হচ্ছে দুইটার কমন জিনিস হচ্ছে ভাইয়া দুইটাই আসলে অসম্পৃক্ত। কি বলেছি? দুইটাই আসলে অসম্পৃক্ত, রাইট? আচ্ছা ভালো কথা ভাইয়া, আমার পরীক্ষায় বারবার দেখতেছি সম্পৃক্তর সাথে অসম্পৃক্তর পার্থক্যকরণ আসে, অর্থাৎ অ্যালকেনের সাথে হয় অ্যালকিনের পার্থক্য করো অথবা অ্যালকাইনেরটা করো, অ্যালকিনটা একটু বেশি আসে। বাট কখনো কি তুমি খেয়াল করেছো যে ভাইয়া অ্যালকিনের সাথে অ্যালকাইনের পার্থক্য করো? কখনো কেউ চিন্তাই করেনি যে ভাইয়া সারা জীবন তো অ্যালকেনের সাথে অ্যালকিন পড়ছি, অ্যালকেনের সাথে মারামারি অ্যালকাইনের হয়েছে, কিন্তু অ্যালকিনের সাথে অ্যালকাইনের মারামারি তো জীবনে কখনো দেখিনি। দেখেছ কখনো? কখনোই দেখোনি। তাহলে কি হবে ভাইয়া? কিভাবে মারামারি করব? বলছে এখানে উদ্দীপকে এইটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, এটা খুঁজে বের করি যে ভাইয়া এখানের মধ্যে পারমাণবিক ভর দিলে কিভাবে খুঁজতে হয়। পারমাণবিক অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে দেখো, জানি না এটা অ্যালকিন নাকি অ্যালকাইন। তো দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন অথবা অ্যালকাইন হবে। তো তুমি দেখো C2H4 প্রথম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সো C2H2 হইতে পারে, C2H4 হইতে পারে। কিরকম ভাইয়া? দেখো আমি তোমাকে বলি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে পারে কি কি? ধরো CH ট্রিপল বন্ধন CH, এটা প্রথম, রাইট? তাহলে এটা পুরোটা কি? দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন। এটার ভরটা দেখো, দুইটা কার্বনের ভর হচ্ছে একটা 12, দুইটা হচ্ছে 24 যোগ দুইটা হাইড্রোজেনের 2, 26। দেখো তো এখানের মধ্যে কোনোটা আছে কিনা 26, এই যে দেখো 26। তার মানে এখানের মধ্যে প্রথমটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, পাইছি। 28 কোনটা ভাই? খুঁজো ভাই, খুঁজো। দুই একটা যৌগের নাম, এত না যে ভাই 100 অনেক দূর তো দেয়নি, পারমাণবিক ভর কাছাকাছি। অ্যালকাইন দেখো তো হয় কিনা, C2H4 মানেটা কি? এই যে CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এইটা তো খুঁজো। দেখো দুইটা কার্বনের ভর কত? 12 দুগুণ 24 যোগ 4টা হাইড্রোজেনের 4, অর্থাৎ 28 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কত হবে? 28 কি আছে? এই যে 28। তার মানে এটা ভর কি হবে? C2H4। তাহলে এই দুইটার পৃথকীকরণ, এই দুইটার কি হবে বলো তো ভাইয়া? পৃথকীকরণ করতে বলছে না? তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে এই অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে পৃথক করবা? কিভাবে? একমাত্র পানির সাহায্যে। একমাত্র কি বলছে এখানের মধ্যে দেখো, একই বিক্রিয়ক ব্যবহার করে কিভাবে অ্যালকিন অ্যালকাইন পার্থক্য করা যায়। মনে রাখবা পানি ব্যবহার করে পার্থক্য করা যায়। কিভাবে ভাইয়া? এটা তো মাথায় ঢুকতেছে না, চলো বলি। মনে রাখবা অ্যালকিনের সাথে
পানি ব্যবহার করলে বা পানি সংযুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। আবার যদি আমি অ্যালকাইনের সাথে পানি যুক্ত করি তাহলে কি তৈরি হবে? অ্যালকাইন তৈরি হবে, সরি অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে দেখো অ্যালকিনের সাথে যদি কখনো তৈরি হয়, দেখো ভালো করে খেয়াল করো, যে কোনো একটা অ্যালকিন CH2 ডাবল বন্ধন CH2, তো এটার সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো তাহলে কি হবে বলো তো ভাইয়া? CH3CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়। আর অ্যালকাইন যদি করি তাহলে কি হবে? পানি যদি বিক্রিয়া করি তাহলে হবে অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে 2 কার্বন বিশিষ্ট। এখানে কিন্তু মনে রাখতে হবে অ্যালডিহাইডের সাথে মাঝে মাঝে কার্বন সংখ্যা বাড়লে কিটোনও তৈরি হইতে পারে, কিটোনও। তাই তুমি এখানের মধ্যে সবসময় যদি তুমি অ্যালডিহাইড পাইতে চাও কার্বন সংখ্যা 2টাই রেখো, 3টা কার্বন বিশিষ্ট আসলে দেখাইও না, তখন কিটোন তৈরি হতে পারে। এগুলো পরবর্তী শ্রেণীতে জানতে পারবে ইনশাল্লাহ। হোপফুলি তোমরা এখন থেকে ইনশাল্লাহ তোমাদের যত রকম অ্যালকাইন থেকে প্রশ্ন আসতে পারে সকল রকম প্রশ্ন সমাধান তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। এছাড়া তোমাকে গাইড একটু সলভ করতে হবে, তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। এছাড়া আজকের ক্লাসে যতগুলো সিকিউ বা সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিয়েছি এইগুলো যদি ভালো করে পড়তে পারো আর কোথাও তাকাতে হবে না ইনশাল্লাহ। সো হোপফুলি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা, প্র্যাকটিস করো বেশি বেশি করে।